এটা ব্যানার করলাম, বুঝতে পারছেন? জি স্যার, এই যে হাসপাতাল হয়ে গেছে স্যার। কোথায়? এই যে স্যার হাসপাতাল পরে পরে আকার পরে না স্যার। আমি বলতে চাইছিলাম, আমার মনে নাই, দেখছিলাম। ওটা করার সময় ওই বুঝে নিবে মানুষে। ওটা ওগুলা বুঝে নিবে। স্যার এই করতে পারেন স্যার, এটা আপনি নিয়ে আবার যদি ফটোশপে নিয়ে একদম সম্পূর্ণটা ব্ল্যাক ব্ল্যাক একটা লেভেল বসে ওইটার উপর আবার লিখতে পারেন। ওইটা আমি আসলে এটা ডিজাইন আমি এক এক ছোট ভাই ছিল, তারে বলছিলাম করে দিছে আরে, আর একটু টাগর পারেন তো স্যার, টাগরে দিয়ে দেন। উম, না, আমি ডিজাইনিং এর কাজ অতটা পারি না, এটা আমি এইগুলো। জাস্ট এমনি একটু মাঝে মাঝে ফেসবুকে গ্রুপে দেই, বুঝতে পারছেন? একটু গ্রুপে দেই, না, মানুষে সুন্দর দেখে, হয়েছে। কমেন্টস করে, কারণ ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলে একটু দেই, বুঝলেন না? জি জি কারণ যাই করবেন তাই ডিজাইন, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা তাহলে আসেন, আমাদের আছে ক্লাস নাম্বার হচ্ছে 12, ঠিক আছে? আমরা মূলত আজকে একটু প্রথমে তো একটু একটা ট্রিগার শিখিয়ে দিই আপনাদেরকে। একটা ট্রিগার, টেবিলের ট্রিগার আসলে জিনিসটা কি, হ্যাঁ, এটা একটু শিখাই, তারপর কি আমরা আমাদের কাজে যাই। তাহলে আমরা দেখতেছি কি ট্রিগার, ঠিক আছে? ট্রিগার তো আমরা জানি যে ফরমেও ট্রিগার করা যায়। কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। আজকে হেডফোন ইউজ করি না, ল্যাপটপের স্পিকার ইউজ করতেছি। আমরা জানি কি আমরা ট্রিগার কিন্তু সরাসরি কি করি, ফরমে ইউজ করি। অনেক ধরনের ট্রিগার আছে, মানে আপনারা মোটামুটি 10 থেকে 15 ট্রিগার তো কাজে লাগেই, ঠিক আছে? ট্রিগার আর এছাড়াও আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডাটাবেজের ভিতরেও ট্রিগার দিতে পারি। দুই সুবিধা, দুই সুবিধা। ডাটাবেজের ভিতরে ট্রিগারের সুবিধা হচ্ছে ঝামেলা কম, মানে ফাস্ট কাজ করে, এবং মানে কি বলে যে সহজ সহজ সিস্টেম, এবং মানে এত ঝামেলা নাই, অটোমেটিক হবে। আপনাকে কোনো সময় রিস্ক অর্থাৎ ইউজার কোনো সময় এটাতে নষ্ট, ইউজার কোনো সময় এখানে ম্যানিপুলেশন বা ধরেন যে কোনো কিছু যেটা ভুল এন্ট্রি করবে সেটা সুযোগ নাই, বুঝতে পারছেন? আচ্ছা কিভাবে একটা একটা ট্রিগার শিখা দিলে সবগুলাই পারবেন, বুঝতে পারছেন? কিভাবে একটা ট্রিগার করে সেটা আমরা শিখাই দিই, একটাই শিখাবো, একটা শিখলে ওটা পারবেন। যেরকম সিলেট ম্যাক্স, বুঝতে পারছেন? সহজ সিস্টেম, আসেন দেখেন। তাহলে ট্রিগারের যেটা হচ্ছে, জুম করে দেই, এখানে এটা ফিক্স জিনিস, এটা আসলে এত আপনার মুখস্থ বিদ্যার কিছু নাই। এটা হচ্ছে কি ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, এটা তো জানেনি, কারণ হয় ক্রিয়েট করবে অথবা রিপ্লেস কেন করবে। অর্থাৎ একটা ট্রিগার আমার আছে, ট্রিগার কিন্তু ভুল হইলেও কিন্তু সে ট্রিগার, তো ট্রিগার কখন তৈরি হবে, যখন এটা প্রোগ্রামটা রান দেবেন তখন তো ট্রিগার তৈরি হয়, ঠিক আছে? আপনি ফরমে কি ট্রিগার ভুল হয় না? ভুল করতে গেলে ওটা ভুল হয়, ট্রিগার তো থাকে, ঠিক আছে? সেম ফরমেও আপনার ট্রিগার লিখলেন, কোড যদি ভুলও হয় ট্রিগার কিন্তু তৈরি আশিক হয়ে যাবে। নয়েজ আসতেছে। কাটছে আমার থেকে, নয় আসে না কারো থেকে আসে? আশিকের কাছ থেকে আসতেছে স্যার, এখন বুঝতেছি। তাহলে এখানে আমরা একটা আমার ট্রিগার নাম হচ্ছে স্টক প্রাইস ইএস ফর এক্সাম্পল। তো এইটা যদি আমি রান করি, ভুল হলেও সে রান হবে, অর্থাৎ ট্রিগার তৈরি হবে, ভুল তৈরি হবে, ঠিক আছে? সেজন্য আমরা ক্রিয়েট অর রিপ্লেস, অর্থাৎ হয় ক্রিয়েট হবে অথবা যেটা যে নামটা দিয়ে করতেছি ওই নামে থাকলে রিপ্লেস হবে, ঠিক আছে? তাহলে ট্রিগারটা কখন কোন মুহূর্তে কাজ করবে এটা খুব একটা ইম্পর্টেন্ট, ভালো যেটা না বুঝলে বলেন, ঠিক আছে? এই সকল ডাটাবেজের ট্রিগারগুলো এগুলো কোনো কোর্সে শেখানো সহজে হয় না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ে যারা এক্সপার্ট তারা এগুলো নিজের কাছে রেখে দেয়। এখন এই ট্রিগারটা আমি কখন দিব, কি লিখছি আমি, বিফোর ইনসার্ট অন, অর্থাৎ যখনই ডাটা ইনসার্ট হবে, ঠিক আছে? আমরা যেটা করি কি ফরমে কি করি, কি লিখি বলেন, কোথায় ট্রিগার লিখি? ওখানে যে প্রি ইনসার্ট। প্রি ইনসার্ট, আর এখানে হচ্ছে বিফোর ইনসার্ট অন। তাহলে ইনসার্টের আগে, তাহলে বিফোর ইনসার্ট অন, এখন তাহলে কোন টেবিলের আগে সে টেবিলের নামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? রেফারেন্স, রেফারেন্সিং নিউ অ্যাজ নিউ, ওল্ড অ্যাজ ওল্ড, এটা কেন? এটা আপনি মুখস্থ করতে পারেন, দরকার নেই, বাট এটা বোঝার জন্য হচ্ছে রেফারেন্সিং বলতে বোঝাচ্ছে যে এই যে যেগুলো আমি নেই, এই যে নিউ, এগুলো বলে রেফারেন্স, বুঝতে পারছেন? যেমন আমরা কি করি, রেফারেন্স কি বলি, যেটাতে রাখি বা যেটা আনি, হ্যাঁ, একটা রেফারেন্স হইতে করতে হয়। তো
তাহলে রেফারেন্সটা কি, যদি নতুনটা হবে নতুন আর পুরাতনটা হবে পুরাতন। নতুন পুরাতন চিনবেন কিভাবে, এটা আমি একটু ডিসকাশন করছি। নতুন পুরাতন চেনার উপায় কি বলেন সাগর সাহেব, একটু ডিসকাশন করছি না আমি? নতুন পুরাতন চিনার উপায় আমি তো একটু ডিসকাশন করলাম কিভাবে একটা ট্রিগারের ভিতরে কিভাবে নতুন পুরাতন চিনবেন। আচ্ছা আবার দেখা দিচ্ছি। আসিফ সাহেব শুনতেছেন? এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন এই যে দেখেন নতুন, এখানে আমরা কি করি, ফরমে একটা ফিল্ডে ফ্রি ইনসার্ট করলে কি মানে কি, একটা ফ্রি ইনসার্ট কখনো একটা ফরমে একটা ফিল্ডে টেক্সট বক্সে একটা ডাটাকে আমরা নিয়ে এসে প্রি ইনসার্ট করে দিই। হ্যাঁ, তাহলে একটা নতুন একটা হচ্ছে কি নতুন ডাটা পুরাতন ডাটা থাকে। তাহলে আমার এখানে ডট এই যে কোলন নিউ, এটা হচ্ছে কি কোলন নিউ ডট পারচেজ রেট। তাহলে এটা মানে কি বলেন, এটা মানে হচ্ছে নতুন ডাটাতে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ডাটা নিউ, বুঝতে পারছেন? আর যখন এখানে ওল্ড লিখবো, ওল্ড OLD ওল্ড, ওল্ড মানে বোঝাচ্ছে, আবার ভালো করে বোঝানো, ওল্ড মানে বোঝাচ্ছে এই যে আইটেম মাস্টারে এই ফিল্ডটা আছে। আর নিউ মানে কি আইটেম মাস্টারে এই ফিল্ড থাক, সমস্যা নেই, নতুন ডাটাটা এসে এখানে বসবে। বুঝতে পারছেন? এই পুরা এই টেবিলের ট্রিগারে সবই হচ্ছে নিউ ওল্ড। হ্যাঁ স্যার, এই পারচেজ রেটটা কোথাকার, এই ফিল্ডটা কোথাকার পারচেজ রেট? এটা ফিল্ডটা তো ফিল্ডটা হচ্ছে আরেক জায়গায়, এই জায়গার না স্যার। এই যে নিচেরটা নিউর মধ্যে লিখেছে নিউ পারচেজ রেট। ঠিক আছে, এটা কোথাকার field? আর এটা বুঝালাম, এটা হচ্ছে নতুন পারচেজ রেটটা, এটা হচ্ছে আমার এখানে আছে নতুন। এটা হচ্ছে নিউ বলতে বোঝাচ্ছে এটা ভেরিয়েবল, এটা হচ্ছে একটা অদৃশ্য ভেরিয়েবল যেটা এসে, অর্থাৎ নতুন পারচেজ রেটটা এসে কোথায় বসবে, স্যার কোথা থেকে আসবে purchase? এই যে আমি বলি ভি এর যে ডাটাটা আপনি বুঝেন, এটা বামে আছে না, তাহলে এই যে ভি এর যে ডাটাটা সেটা এসে কোথায় বসবে, পারচেজ রেটে। নতুন পার্টে। অর্থাৎ এটা আমার যে টেবিলটা এই যে আইটেম মাস্টার ইয়েস এই টেবিলে, বুঝতে পারছেন? মানে পারচেজ রেটটা আইটেম মাস্টারে আছে। আইটেম মাস্টারে আছে, হ্যাঁ। অর্থাৎ ওইখানে তো ডাটা তো আর নাই। প্রি ইনসার্ট মানে কি, এই যে বিফোর ইনসার্ট ওইখানে কি ডাটা আছে ওই ফিল্ডে নাই। তার মানে পারচেজ রেটটা এটা হলো আমার ফর্মে আছে। হ্যাঁ, অর্থাৎ এই যে পারচেজ রেটে কি আমার পারচেজ রেটটা কোথায় আছে, আইটেম মাস্টার ইয়েস এ আছে। এই যে আইটেম মাস্টার ইয়েস এ পারচেজ রেটে কি ডাটা আছে, নাই। এই ভি এর ডাটা এসে বসবে কোথায়, নিউতে। অর্থাৎ যেটাতে বসবে সেটা হচ্ছে কি নিউ, বুঝতে পারছেন? যেটাতে বসবে সেটা হচ্ছে কি নিউ। New। স্যার এখানে যদি এই যে আমি অন্য কোনো লিখতাম, অন্য কোনো যে টেবিলের যদি লিখতাম, সেটা লিখতে তো আর সমস্যা নেই, লেখার জন্য তো কিবোর্ড আছেই, ওটা প্রোগ্রামের সাথে ভিত্তি করে। এখন এটা তো এক প্রোগ্রাম, আপনি লিখে আমাকে দেখেন। অর্থাৎ এটা তো হচ্ছে যে প্রোগ্রাম, আমি প্রোগ্রাম করছি এরকম, তাই এখানে ভি দিলাম, তাই এটা দিলাম, বুঝেন নাই? এটা তো অর্থাৎ আমার প্রোগ্রামিং স্ট্রাকচারে এরকম করে লিখছি, কারণ এটা যে আসতেছে এটা তো একটা কন্ডিশন হয়ে আসতেছে। সুতরাং আপনি যদি যাই লেখেন তাই হবে যদি কন্ডিশন ঠিক থাকে, বুঝতে পারছেন? তো দেখেন এখানে এটা হচ্ছে কমন জিনিস, এটা মুখস্থ বিদ্যা বলতে পারেন বা বুঝার জন্য তো আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে রেফারেন্স নিউ অ্যাজ নিউ, ওল্ড অ্যাজ ওল্ড, এগুলো এইটুক লিখতে হবে, মাস্ট। এইটুক কি করতে হবে, মাস্ট লিখতে হবে। তবে এটা কন্ডিশন চেঞ্জ হবে, বিফোর ইনসার্ট, আফটার ইনসার্ট, ঠিক আছে? তারপর চেঞ্জ। তাহলে এখানে আমি কি করলাম, ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার তো করতে হবে। ডিক্লেয়ার করা মানে কি বলেন তো, এখানে তো আমার টেক্সট ফিল্ড নাই, আছে নাই। টেক্সট ফিল্ড না থাকলে ওই হ্যাঁ টেক্সট ফিল্ড বুঝি না, বলেন। এটার মানে হচ্ছে যে অঙ্ক করতাম স্যার, মনে করি এটাই তো চলছে। হ্যাঁ, মনে করে অ্যাজিউম ধরে নি, বুঝতে পারছেন? অর্থাৎ আমার এখানে টেক্সট ফিল্ড নাই, আমাকে টেক্সট ফিল্ড নিতে হবে। এখন আমি টেক্সট ফিল্ড নিবও না, বুঝতে পারছেন? এটাকে বলে হচ্ছে আমরা এখানে ধরে নিই। এটা এই জন্য বারবার বলি যে ডিক্লেয়ার, বুঝতে পারছেন? তাহলে ডিক্লেয়ার করলাম কি, এটা তো আমি আমার মনের মতো করলাম। ভি নিলাম নাম্বার, আবার V1 নিলাম নাম্বার, আর V2 নিলাম কি ডেট। এটা আমি নিয়েছি আমার
কি আমি কি কাজ করবো সেটার উপর ভিত্তি করে আমি নিয়েছি, বুঝতে পারছেন? এখন কি ডিক্লেয়ার করলে কি করতে হয়, ভেরিয়েবল নেওয়ার পরে বিগিন দিতে হয়, হ্যাঁ এটা তো জানেন, শিখাইছি। তারপর ডিক্লেয়ার করতে হয়, এবার আবার বিগিন দিতে হয়। এখানে আবার বিগিন ডবল ডবল, ঠিক আছে? আমার বিগিন আমি একটা ভিতরে একটা ডাটা রাখছি, এই জন্য এই যে এন্ড দেখেন ডবল ডবল, বুঝলেন না? ও একটা একটা ডিক্লেয়ারের মধ্যে আরেকটা ডিক্লেয়ার। আমি ইচ্ছা করলে এখানে এই যে এইটুকু না দিলে হইতো, এই যে এইটুকু না দিলে হইতো, বুঝতে পারছেন? কিন্তু আমার প্রোগ্রামিং এর দরকার, এই জন্য আমি দিলাম, বুঝলেন না? এটা আপনার, আপনি যদি সারাক্ষণ যদি এখানে আবার ডিক্লেয়ার দেন এন্ড দেন, কোনো সমস্যা আছে? শুরু করছি শেষ করছি। ডিক্লেয়ার করলে ডিক্লেয়ার সেকশনটা দেখাইতে হবে না যে আমি কি ডিক্লেয়ার করছি। এই যে এখন এখানে ডিক্লেয়ার দিছি, এর ভিতরে যদি আবার ডিক্লেয়ার লিখি, লিখে যদি আবার এন্ড দিই, কোনো সমস্যা আছে? দেখাইছি তো, এটা মেইন ডিক্লেয়ার, এটা সাব ডিক্লেয়ার, বুঝেন নাই? দেখালাম না? মানে ডিক্লেয়ারের নিচে তো লিখতে ধরেন হবে যে না 2 যোগ দেন 2 যোগ 2, এটা এটা সমান কি আসবে? 4। আবার যদি এভাবে দেই সে 4ই যাবে। আবার যদি এভাবে দেই, অর্থাৎ লেখছি তো মানে এভাবে দিলে আবার কি আসবে? সে 4ই আসবে, বুঝতে পারছেন? আবার যদি এভাবে দেই, যাই দেই সব কি হবে? 4ই আসবে। অর্থাৎ আমি তো ডিক্লেয়ার করছি, ফার্স্ট ব্র্যাকেট যতই দিই কি 4 আসবে না? 4ই আসবে। এরকম আমি এখানে ডিক্লেয়ারে ডবল নিয়েছি, অর্থাৎ ডিক্লেয়ারটা আমি ডবল নিয়েছি, আমরা কোনো কাজ নিয়েছি, বুঝতে পারছেন? আমি আমার প্রোগ্রাম মতো আমি ওই নিয়েছি। তাহলে এখানে আপনি যদি মনে, তাহলে এখানে আমরা এখানে কাজ করতে পারি, আমি এখানে না নিলেও চলে, ঠিক আছে? এবার দেখেন বিগিনিং শুরু করলাম, হ্যাঁ বুঝতেছেন? হ্যালো, জি স্যার। এখন আমার উদ্দেশ্যটা কি সেটা, আমি যে প্রোগ্রাম লিখতেছি এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দেখেন, এটা এখন বুঝবেন, সিলেক্ট পারচেজ প্রাইস, হ্যাঁ এমআরপি ইনটু কোথায় রাখতেছি? বি আর বি1 V1 ফরম কোত্থেকে আনতেছি? আরেকটা টেবিল। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে, যেহেতু বুঝেই যাইতেছেন যে পারচেজ প্রাইস আর এমআরপি আমি আনতেছি আরেকটা টেবিল থেকে, তাহলে আমার এই যে আইটেম মাস্টার ইএস এর ভিতরে আমি কি করব? আমি যখন আমি কি করব, পারচেজ প্রাইস আর এমআরপিটা এনে রাখবো, আর বুঝতে পারছেন? অর্থাৎ এটা আমি কোন উদ্দেশ্যে করছি আপনাকে বুঝাই। ধরেন যে আসুস রাউটার, ঠিক আছে, মানে কোন কন্ডিশনে আমি প্রোগ্রামটা তৈরি করছি, আজকে হচ্ছে কত 04/10/2020, আজকে এটা রেট হচ্ছে 670 টাকা, বুঝতে পারছেন? জি কোয়ান্টিটি আছে কয়টা? সাপোজ 2টা, 2 পিস। তাহলে আমার রেট, আমার আজকে স্টক কত টাকার আছে? 1340, হ্যাঁ জি ঠিক বলছি? জি এখন আসুস রাউটার আমি দিলাম রেট চেঞ্জ করে, এখন দিলাম 07/10/2020, এখন রেট করে দিলাম, দাম কমাই দিছে 600 টাকা, মার্কেটে 600 টাকা করে বিক্রি করতেছে, ঠিক আছে? তাহলে আমি 670 টাকা কিনলো কি 670 টাকা বিক্রি করতে পারবো? পারবো না, কেউই নিবে না। তাহলে এখন আমার রেট কত? 1200। এখন আমাকে যদি ক্লায়েন্ট বলে আমার 4/10/2020 তারিখে আমার কত টাকার স্টক অ্যামাউন্ট ছিল, আমি কত বলবো? 1340 বলা লাগবে। হ্যাঁ, এখন আজকে এসে যদি 7 তারিখে এসে যদি বলে যে আমার আজকে স্টক কয় টাকার আছে, তাহলে আমাকে বলতে পারো। এখন আমরা কি করছি, আপনাদেরকে শিখাইছি না প্রাইস আপডেট ফর্মটা করছেন কে কে বলেন তো? স্যার আমি করছি শুধু স্যার, হ্যাঁ জি, আপডেট করে দিলে। হ্যাঁ আপনি করছেন। এখন আপনি যে আপডেট করছেন, যখন এটা আপডেট করবো এটা আপডেট হয়ে যাবে না? জি জি আপডেট হবে। তাহলে এখানে কি হলো, সে তো ঘুরে ফিরে 1200 হয়ে গেল। এখন কি আমি ক্লায়েন্ট যদি বলে আমাকে যে 4 তারিখে কত স্টক ছিল, আমি যদি বলি 1200 টাকার, হবে? না স্যার। হবে না। আমাকে বলতে হবে ওই ডেটে স্টক ছিল আপনার, কারণ সে তো প্রিন্ট দিয়ে রেখে দিচ্ছে, বুঝছেন নাই? সেই প্রিন্ট দিয়ে রাখছে যে ভাই আমাকে তো ছিল, আমার তো ছিল হচ্ছে 1340 টাকা, আপনি কোত্থেকে এখন বলতেছেন? এই জন্য তাহলে আপনি যখনই আপডেট করবেন, তাহলে কি আমার তো যত প্রোডাক্ট আছে আসুস রাউটার সব আপডেট হয়ে যাবে না প্রাইসটা? জি তাহলে আমার কি দরকার যে আপনি আজকে সাপোজ 4 তারিখে রেট ছিল 600,
আর আজকে যদি আপনি 500 করেন, সেটা কি হবে, আমাকে 500 অবশ্যই হবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই 4 তারিখের রেটটা আমাকে কি করতে হবে, ফিক্সড করে রাখতে হবে। এবং অবশ্যই আজকে বিক্রি করলে ওইটা 500 টাকা করে বেচতে হবে। তাহলে কি সেম জিনিস, রেট কিন্তু আজকে রেটে 500, কিন্তু ওই রেটে কিন্তু 500 ছিল না। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার, তার মানে এটার মধ্যে স্যার কি লিখতে হবে স্যার আমার? এই জন্যই আমি এই প্রোগ্রামটা করি, মানে এখন বুঝালাম আপনাদেরকে যে কেন এই প্রোগ্রামটা আপনারা শিখতেছেন, কেন আমি লিখলাম আশিকুর সাহেব বলেন তো। স্যার প্রোডাক্ট রেটটা আপডেট করার পরেও যাতে আমি পরে মানে ব্যাকডেটের কোনো রিপোর্টের ইস্যু বলতে পারি এর জন্য। তাহলে আপনি কি প্রাইস আপডেট করছিলেন, ফর্মটা করছেন? স্যার আমরা ওই যে প্রোডাক্ট সেটআপের ওইখানে স্যার দিছিলাম স্যার আপডেটের একটা অপশন। না, তো বলতেছে নতুন করে স্যার ওই স্পেসিফিক প্রাইস আপডেটের ফর্মটা করছেন, যেটা আমি ছবি দেখাইছিলাম। না স্যার স্পেসিফিকটা করি নাই স্যার। হ্যাঁ, ওই স্পেসিফিকটা করলেই তখন আপনার এই একটা জিনিস, তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে না, আমি তো প্রাইস আপডেট করে ফেললাম। প্রাইস আপডেট করলে তো আমার পূর্বের রেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আপডেট করতেছেন। তাহলে আমাদের কি করতে হবে, পূর্বের রেট অবশ্যই চেঞ্জ হতে হবে, কিন্তু আমাকে কোন প্রোডাক্টটার রেটটা কবে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে একটা আলাদা জায়গায় রেখে দিতে হবে। এবং যখনই আমি ব্যাকডেট স্টক দেখবো, আমাকে কি করতে হবে, ওই জায়গা থেকে আমাকে প্রাইসটা নিয়ে আসতে হবে, কারেন্ট প্রাইস আনা যাবে না। বুঝতে পারছি? জি স্যার। এই জন্য, হ্যাঁ, এই জন্যই হচ্ছে এটা একদম খুব সহজ। আমার তাহলে কি, আমার প্রোডাক্টের রেটটা কোথায় আছে, কোথায় আছে আইটেম কোন, সাপোজ আমার প্রোডাক্টের আছে হচ্ছে ইএস এর ভিতরে আছে। আর আমি এখন টেবিলটা তৈরি করব হচ্ছে ইএস ব্যাক স্টক। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে ইএস, দুইটা টেবিল ক্রিয়েট করতে হবে অ্যাসেট মাস্টারের জন্য। আরে দুইটারে একটা কারেন্ট স্টক তো আপনার মানি আইটেম মাস্টার, বুঝেন নাই? মানে এটাকে আসলে কারেন্ট প্রাইস দিই আপনি, এই যে ইএস ব্যাক প্রাইস, ঠিক আছে। এখন বুঝতে পারছেন? অর্থাৎ প্রোডাক্টের প্রাইসটা আপনি কোন টেবিলে করছেন বলেন তো? ইয়েস কারেন্ট, স্যার মানে নতুন যেটা আর কি। আপনি আপনার সফটওয়্যার যে শিখালাম, সফটওয়্যার যে টেবিল করছেন, ওখানে কোন টেবিলে করছেন? ওইটা তো বলছে প্রোডাক্ট মাস্টার নামে, অ্যাসেট মাস্টার। হ্যাঁ, অ্যাসেট মাস্টার বা ওইখানে করছেন। হ্যাঁ, তাহলে ওইখানে কিন্তু আমার কি প্রাইস দেওয়া আছে, লেটেস্ট প্রাইসটা না? হ্যাঁ, তাহলে আমি কি করব, যখনই কোনো প্রাইস চেঞ্জ হবে আমার তো লেটেস্ট প্রাইস চেঞ্জ হইতে হবে। কিন্তু হ্যাঁ। আমার কি করতে হবে, আমি ওই মুহূর্তে ওই কোন প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে, কত টাকা চেঞ্জ হচ্ছে, কোন ডেটে চেঞ্জ হচ্ছে, এটা আরেকটা টেবিলে রেখে দিব। ধরেন এরকম যে 4 তারিখে চেঞ্জ হয়েছে 600 টাকা, এটা আমি কি করব, আমি এই যে ইএস ব্যাক প্রাইস ভিতরে ঢুকে রাখবো, ঠিক আছে। আবার 7 তারিখে চেঞ্জ হয়েছে, আমি কি করব, এখানে ঢুকবো। তাহলে কি হচ্ছে, যখনই আমি ব্যাকডেট রিপোর্ট দেখবো, আমি তো ব্যাকডেট রিপোর্ট কি আলাদা একটা রিপোর্ট করে দিব না? ব্যাকডেট রিপোর্ট কি আমরা মানে যে নিউ যেটা নিব, নিউটাতে আর কি আপডেট রেটটা থাকবে আর ব্যাকটা ওই আগেরটাতে থাকবে, এরকম কিছু হবে? হ্যাঁ, অর্থাৎ সবসময় আপডেট থাকবে আমার এটার ভিতরে কারেন্ট প্রাইস, আর ব্যাকডেটের প্রাইসটা রাখবে এই টেবিলে। কারণ এক জায়গাতে দুইটা প্রাইস রাখা যাবে না, যাবে? মানে স্যার আমি অ্যাসেট মাস্টার যেটা করছি এটার মধ্যে আমার লেটেস্টটা রাখবো, আমি আরেকটা টেবিল করব সেটার মধ্যে আমার হ্যাঁ, ধরেন যে ওই প্রাইসটা যেতে। হ্যাঁ, এই যে বুঝতে, ধরেন যে এখানে আবার আসুস রাউটার চেঞ্জ হলো 10 তারিখে, তাহলে কি হয়ে গেল 400 টাকা। তাহলে কি আমি কি করব, আমি তাহলে যেটা করব কি, আমার আপডেটে কি থাকবে, কত থাকবে, অ্যাসেট মাস্টার 400 টাকা। কিন্তু আমার ইএস কারেন্ট, আমার যে আরেকটা নতুন টেবিল করতেছি, ওইখানে তো আমি কি করব, ফর্ম দিয়ে আপডেট করব না। বুঝতে পারছেন? আপনারা ইচ্ছা করলে যে ফর্মটা করছেন না, যেটা কোন ফর্ম, ওপেন করি, এই যে প্রাইস, আপনারা চাইলে এখানের ভিতরে প্রি ইনসারে কোড দিতে পারেন। বুঝতে পারছি? অর্থাৎ
আমাদের উদ্দেশ্য কি, এই যে যখনই প্রোডাক্ট রেট চেঞ্জ হবে, আজকে চেঞ্জ হলো, হওয়ার পর তো মানে আজকে রেট চেঞ্জ হলে, আজকে সাপোজ যদি এটা 99 টাকা থাকে, 90 করে দিলে তাহলে কি গতকালকে 99 ছিল না? জি তাহলে আমি যদি বলি গতকালকে আমার এই প্রোডাক্টটা কত টাকার মাল ছিল, আমি যদি বলি 90 টাকা দিয়ে হিসেব করি, হবে? না তখন কি হবে? তখন আপনি প্রতিষ্ঠানকে বলবেন কি, গতকালকে ছিল হচ্ছে 1 লাখ, গতকাল যেহেতু রেটটা বেশি ছিল, হ্যাঁ কমে গেছে, গতকালকে ছিল 1 লাখ টাকার মাল, আজকে হয়ে গেল 1.5 লাখ টাকা। তখন মালিক বলবে কি, আমি তো কোনো প্রোডাক্ট কিনলামই না, আমার স্টক বাড়লো কিভাবে, বুঝেন না? বুঝতে পারছেন? আমরা চলে এখানকার প্রি ইনসার্টে করতে পারে, কিন্তু এখানে করতে গেলে আমাকে দেখেন, এখানে আমি কিন্তু অনেক কয়টা ডাটা পাস করতেছি বলেন? নিউ মানে তো ডাটা পাস, বুঝাইলাম না? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ কয়টা ডাটা পাস করতেছি? চারটা। আমি এই যে আমি যদি এখানে যদি এই যে এখানে যদি ফর্মেটটা করতে যাই, এটা 4টা ডাটা পাস করা যথেষ্ট মানে ঝামেলাযুক্ত, বুঝতে পারছেন? ঝামেলা হবে, আবার এখানে রেট চেঞ্জ করতে উল্টাপাল্টা হবে, দেখা গেল সে এখানে রেট চেঞ্জ করতে গিয়ে ভুলে আরেকটা করবে, বুঝেন নাই? আমি টেবিলে করে ফেলবো, আমি বুঝতে পারছি? মানে ডাটাবেজের মধ্যে। ডাটাবেজে দিব, ডাটাবেজে যদি ডাটা পড়বো অটো হবে, আমার কোনো টেনশন থাকবে না, বুঝতে পারছেন? তাহলে এখানে বুঝেন সহজ ভাষায়, ডট নিউ মানে এখানে ডাটাটা নতুন ডাটা এসে এখানে পড়বে। এটা ডট নিউ মানে কি, এই যে টেবিলে ডাটাটা পড়বে সেই টেবিলের নামে দিতে হয় ডট। ডট নিউ মানে কি শুনেন, বুঝেন, ধরেন যে এটাকে তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে ধরেন যে কোলন, এই প্রিভিয়াস হচ্ছে 10, নাও 12, তাহলে আমার এটা হচ্ছে কি, আমার টেবিল নাম্বার এ, ঠিক আছে? আর এটা হচ্ছে টেবিল কত, বি। আমি এ ডাটাটা চেঞ্জ হলেই কোথায় নিয়ে রাখবো, বিতে। বি। তাহলে বিটা কি আমার, বিতে ডাটা আছে নাই তো, এতে ডাটা আছে। এতে ধরেন যে আপনার প্রাইস আছে, PRIC, প্রাইস আসুস 200 টাকা আছে। এই বিতে কি কোনো প্রাইস, বিতে কি, বিতে প্রাইস, প্রাইস একটা ফিল্ড, হ্যাঁ, প্রাইসে আসুস কোনো রেট আছে নাই? না কারণ আমি তো ডাটা, আমি কি প্রোগ্রামে কি বলছি, বিফোর ইনসার্ট। এখন তো এটার ভিতরে ইনসার্ট যখনই হবে, সাপোজ এখানে যখনই 200 ইনসার্ট হবে ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে কি করব, নিউ ডট, সাপোজ এটাকে দিলাম আসুস 1, নিউ ডট কি, তার নিউ মানে কি, যেটা নতুন বসবে, নতুন কোনটায় বসবে, আসুস 1 না? অর্থাৎ নতুন, নতুন বলতে কি বোঝায়, যে টেবিলে ডাটাটা পড়বে, অর্থাৎ যে ডাটাটা বুঝেন, তার নিউ ডট, তাহলে আসুস 1 বা আসুস, ঠিক আছে? অর্থাৎ যেটাই সেখানে পড়বে আর, বুঝেন নাই? আসুস 1 সমান সমান কি হবে, এরপর আগের প্রোগ্রাম লোক। এবার কি নিউ কাজ বুঝতে পারছেন? জি জি। নিউ বলতে বোঝাচ্ছে কি বলেন, নতুন নতুন করে আমি যে ডাটা এসে পড়বে, যে ডাটা এসে করবে। পড়বে, একদম মানে সহজ কথা। নিউ নতুন, আর ওল্ড হচ্ছে কি পুরাতন। পুরান। তাহলে আমরা এখানে কি করলাম, এটা বুঝতে পারছেন যে সিলেক্ট পারচেজ প্রাইস এমআরপি ইনটু ভি1 একসাথে, এটা তো বুঝতে পারছি, একসাথেই নিয়ে রাখছি, হ্যাঁ। এভাবে করে কমা দিয়ে দিয়ে আমি মাল্টিপল আনে রাখতে পারবো, ঠিক আছে? কোথায় রাখতেছি, ভি এবং ভি1 এ ভেরিয়েবল। হ্যাঁ, কারণ আমি তো এখানে টেক্সট ফিল্ড নাই, কোত্থেকে আনতেছি, আর কন্ডিশন দিচ্ছি কি, একটা তো কন্ডিশন দিতে হবে, যারটা তার থেকেই তো আনতে হবে, আইটেম আইডি ইকুয়াল টু আইটেম আইডি। এখন তাহলে আমার উদ্দেশ্য কি, আমার যেহেতু আমি আনছি পারচেস প্রাইস আর এমআরপি মানে কি, এটাই তো আমি রাখবো না? এই যে যখনই চেঞ্জ হবে, তাহলে কি বললাম, কোলন ডট নিউ ডট পারচেস রেট ইকুয়াল টু ভি দিছি কেন বলেন তো? বিতে কি আছে, বিতে রাখছেন আর কি। বিতে রাখছি তো নিউ ডট পারচেস রেটে, ভি ইকুয়াল টু ভি মানে কি, এই যে দেখেন না, এই যে ভি, এই যে ভি, বিতে কি রাখছি, পারচেস রেট, অর্থাৎ পুরাতন পারচেস রেট টাইম না, কি করলাম, নিউ পারচেসে বসালাম, বুঝতে পারছি? ব্যাপারটা স্যার কি জানেন না স্যার, বুঝতেছি। আচ্ছা আবার বুঝেন, এই লাইন কি বুঝতে পারছেন, এই লাইন? জি স্যার। আমি আমার একটা দুইটা প্রোডাক্টের কি আইটেম, এই যে এখানে যে এই যে আমার যে এই যে এখানে যে ডাটা পড়বে, এটা তো একটা রো ওয়াইজ রো পড়বে না? হ্যাঁ অর্থাৎ আমি কি করলাম, পারচেজ প্রাইসটা এমআরপিটা এনে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল রাখলাম।
আমার উদ্দেশ্য কি, এই যে যখনই এই পারচেজ প্রাইসের এমআরপিটা আমার উদ্দেশ্য হচ্ছে এই টেবিলে রাখবো, বুঝতে পারছেন? জি তাহলে আমি কি এই টেবিলে রাখবো কি রাখবো, একটা হচ্ছে পারচেজ প্রাইস রাখবো আর একটা কি রাখবো, আমার বিরোধ এমআরপি রাখবো। আমি কি বললাম, যেন আমি চাইলে এইভাবেও দিতে পারতাম, কোলন ওল্ড কোলন পারচেজের, চাইলে এইভাবেও দিতে পারতাম, বুঝতে পারছেন? চাইলে এইভাবেও, এখন কি বুঝতে পারছেন? এখন তো বুঝতে পারতেছেন যে পুরাতন, অর্থাৎ টেবিল কয়টা এখানে, দুইটা না? একটাতে ডাটা আছে, একটাতে হচ্ছে একটাতে ডাটা পড়লে আর একটাতে ডাটা ঢুকবে। অর্থাৎ যখনই এই যে ইএস ব্যাক প্রাইসের ডাটা যখনই পড়বে তখন কি হবে, আমার এখানে ঢুকবে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করলাম, ওল্ড ডট পারচেজ রেট না দিয়ে কি করছি, আমি ভি দিয়ে দিছি, বুঝতে পারছেন? কারণ ভিতে কি আছে, এই যে পারচেজ প্রাইস আছে, বুঝতে পারছেন? আর এমআরপিটা তো রাখতে হবে, কারণ কি আপনার এখানে দুইটা চেঞ্জ হচ্ছে না, আপনি এখানে কি করতেছেন, দুইটাই তো চেঞ্জ করতে পারেন, দুইটা পারেন না? এটাও পারতেছেন আর কি এটাও পারতেছেন না? এখানে মেসেজ দিচ্ছে, দেখেন এটা আপনারা এগুলো করে দেন, এখানে দিলাম সেল প্রাইস কত 300 আর পার্সেল প্রাইস কত দিলাম 400, সফটওয়্যার কিন্তু মেসেজ দিবে, কারণ এটা তো সম্ভব না, বুঝলেন নাই? সফটওয়্যার থেকে আমি লক করে দিছি, বুঝতে পারছেন? যে সবসময় সেল প্রাইস হতে হবে বেশি, পার্সেস প্রাইস কম। তাহলে এখানে দিলাম 200, এখানে দিলাম 100, তাহলে আমার তো দুইটাই চেঞ্জ হতে পারে না। এর জন্য আমি কি করলাম, পারচেজ রেট কোথায় ভিতে আছে আর ভি1 এ আছে না? এই যে ভি1, আপনারা এটা নিয়ে মানে একটু প্র্যাকটিস করলে পারবেন। এখন আমার তো আপনি বলতে পারেন যে এটা কোন ডেটে চেঞ্জ হয়েছে, আমি কি কোথাও ডেট ঢুকাইছি? এই যে আমি কি করতেছি দেখেন, এই নিউ ডট স্টক টিআর, অর্থাৎ কি এটা তো আমার একটা ফিল না, এটা তো আমার একটা ফিল, আমার মানে কি এই যে এই টেবিলে তো ফিলটা আছে না? তো নিউ ডট স্টক টিআর এর ভিতর কি রাখছি বলেন তো? সিজ ডেট দিয়ে দিছি। সিজ ডেট দিয়েছি। তাহলে তার সুবিধা কি হলো, আমার যখন আমার ডাটা পড়বে তখনকার সময়টা সেভ হয়ে যাবে। 80 কি ডবল ঢুকছে নাকি? হ্যাঁ, তাহলে এখান থেকে সুবিধা বুঝতে পারছেন? এটা কি শিখছেন জিনিসটা? আমি যদি বলি যে এই যে আপনি সাপোজ এখানে আমাদের এখানে কি সাপোজ আমি যদি বলি যে এটা কোন ডেটে চেঞ্জ হয়েছে এটা আমাকে জানান, তাহলে আপনি এখানে কি করতে পারেন, টেবিলে একটা ফিল্ড নেবেন আর এখানে কি করবেন, একটা ফিল্ড নেবেন, নিয়ে এখানে এভাবে করে কোড দিলে হয়ে যাবে। এটা দেওয়া মানে হচ্ছে আজকের ডেটটা বেড়ে যাবে, ঠিক আছে? এটা তো বুঝতে পারছেন? স্যার প্রোডাক্ট প্রাইসের যে ফর্মটা করছেন স্যার, ওই ফর্মটা যদি একটু দেখাই দিই। এই যে মানে এই যে এফএমবিটা যদি একটু দিতেন তাও। আচ্ছা, আমি এফএমপিটা অন করি। তাহলে স্যার ওইখানে তো স্যার কিছু লেখেন নাই, শুধুমাত্র ওই যে ফিল্ডগুলো নিয়ে শুধুমাত্র প্রিন্সার তো করতে হয়েছে, মাস্টার টেবিলে প্রিন্সার করতে হয়েছে না? এই যে এটা ঠিক আছে। তাহলে আসেন দেখবো কোথায়, প্রি ইনসার্টে। হ্যাঁ, এই আপডেট অ্যাসেট মাস্টার। কারণ কি আমি কি এটা কি আমার এই ফর্মটা কি আর অ্যাসেট মাস্টার টেবিলের সাথে যুক্ত করা আছে? নাই, এটা আলাদা, কারণ অ্যাসেট মাস্টারের সাথে যুক্ত, এটা আলাদা একটা টেবিল যেখানে হচ্ছে সে ওই এই নামগুলো আসে অ্যাসেট মাস্টার থেকে, বুঝতে পারছেন? লব দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে প্রি ইনসার্টে দিলাম কি আপডেট অ্যাসেট মাস্টার সেট নিউ সেল প্রাইস ইকুয়াল টু কি এই টেবিলের প্রাইস, বুঝেন নাই? এই যে, কিন্তু আমি তো এটা তো কোথাও আমি যদি বলি আমার ব্যাকগ্রেডের প্রাইস কত ছিল, আমার তো এখানে তো আর ডবল রো রাখা সম্ভব না। সম্ভব? আইটেম মাস্টারে কি হচ্ছে, একটা প্রোডাক্টের জন্য একটাই রো না? হ্যাঁ, আইটেম মাস্টার যে আপনারা করছেন বা অ্যাসেট মাস্টার করছেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কয়টা করে রো করছেন? একটা রো কি মানে সাপোজ আসুস আলফার জন্য কি দুইটা করছেন না একটা করছেন?
আপনি যে অ্যাসেট মাস্টার টেবিলটা করলেন, এখানে এই যে ধরেন অ্যাসেট মাস্টার দেখতেছেন, এখানে কি এই যে সাপোজ এখানে টিভি, স্মার্ট টিভি, স্যামসাং টিভি, এটা কি একটার জন্য কি একটা রো করছেন না দুইটা করছেন? একটাই। তাহলে যতবারই কিনি বা এই একটা রোজই তো আপডেট হবে, কিন্তু আমার তো ব্যাকডেট রাখতে হলে তো আর আমার একটা রো না, মাল্টিপল রো হইতে হবে না? জি যেদিন অর্থাৎ যেদিন যেদিন চেঞ্জ হবে সেদিন সেদিন একটা রো হবে, সাথে ডেটটাও ঢুকবে, ডেট ঢুকতে হবে না? তাহলে আমি বুঝবো কিভাবে কোন ডেটে চেঞ্জ হয়েছে? এই জন্য আমি কি করলাম, নিউ স্টক, এটা তো আমার ফিল্ড, নিউ স্টক ট্রানজিশন সমান আমি ডেট দেখা দিছি, ঠিক আছে? জি স্যার। এখন নতুন যে টেবিলটা করছেন স্যার, ওই টেবিলটা একটু দেখানো যাবে? বা ওই অবশ্যই। টেবিলটা আচ্ছা, নতুন টেস্ট দেখানো হচ্ছে আমার এখানে। আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি, আসলে দেখেন এখানে তার এখানে ট্রিগার আছে, এখানে আছে ট্রিগার নাই, হসপিটালে আছে। এই যে দেখেন, আসেন আপনাকে দেখাই একদম রিয়েল চিত্র। আমার টেবিলটা হচ্ছে আইটেম মাস্টার। এই টেবিলটা কি কতগুলো রো আছে? 14,007। অর্থাৎ যখনই কেউ রেট চেঞ্জ করবে তাহলে আমাকে সাথে সাথে এখানে আসবে। আমি সাপোজ এইখানে আমার কোনো ডাটা সব বাতিল দিলাম, এখানে দেখেন এই যে আইটেম মাস্টার ই আছে, এখানে কোনো ডাটা আছে নাই। এখন আমি যদি বলি আজকে রাত বাজে 11:14, আমি যদি বলি যে এটা তো সবসময় আপডেট, এটা তো শেখানো কিছু না, ডে বাই ডে এটা আপডেট হবে, হবে না? কি আপডেট হবে? এটা কোয়ান্টিটি আপডেট হবে, এটা সেল কোয়ান্টিটি আপডেট হবে না? হ্যাঁ, জি জি, যখন এন্টিটি বই এখানে আপডেট করবে। এটা হচ্ছে এটা আমি বলতে পারবো না, যেটা এটা বলতে পারবো যে লাস্ট কারেন্ট আপডেট অর্থাৎ বর্তমান টাইমের। কিন্তু আপনি যদি বলেন যে স্যার আমাকে 30শে জুনে আমাকে স্টক রিপোর্ট দেন, আমি কি এখান থেকে এখানে তো বলা যাবে আমার টোটাল আজ পর্যন্ত আমি কতগুলো কিনছি। ওটা তো বলা যাবেই, ওটা তো বলা যাবে। আমাদের হিসাব হচ্ছে কারেন্ট স্টক নিয়ে, বুঝেন না? ওটা তো বলা যাবেই, বুঝেন না? কারণ ওই আজ পর্যন্ত কতগুলো কিনছি কতগুলো বিক্রি করছি এটা তো যোগ বিয়োগ করে বের করতে পারবো। কিন্তু আমি যদি বলি এই যে আজকে এখানে কোনটা কোনটা কয়টা স্টক আছে দেখেন, এই যে বের হয়ে গেছে, বের হয়েছে। যেমন এই যে আপনার এই ওষুধটা দেখেন, এটা কি ভাইলাকু কোবিনার, হ্যাঁ, এটা হচ্ছে এলাক্লোব, কয়টা আছে? 2333টা, বুঝতে পারছি? এখন কালকে তো এটা 2333 নাও থাকতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। কিভাবে? সেল করলে কমবে আর আর পারচেজ করলে বাড়বে। এই ফিল্ডেই তো হবে। কিন্তু তাহলে আমার তো স্টক তো প্রত্যেক দিনের ব্যাকডেট তো দেখতে পারতেছি না, পারতেছি? না না না, পারতেছি না। আবার যদি আমি দুনিয়ার যোগ বিয়োগ করি, যে কিনলাম, বিক্রি করলাম, রিটার্ন করলাম, এত টেবিল যোগ বিয়োগ করে আনলে কি সম্ভব? সম্ভব না, বুঝলেন না? এই জন্য আমি কি করছি, একটা ট্রিগার করছি যে প্রতিদিন আমার ট্রিগারটা হচ্ছে কি দেখেন, যে আমি এখন ট্রিগারটা রান দিই, হ্যাঁ, রান দিব। স্যার ঠিক আছে, চলে গেছে। চলে যায়, আমি তো এটা জবের ভিতরে দিছি। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। আচ্ছা টিকিটটা কই, ঠিক আছে, এখানে আমরা তো ট্রিগার দিছি, বুঝলেন না? এই ট্রিগারটা তো আমরা একটা জবের ভিতরে দিব, বুঝলেন নাই? বুঝতে পারছেন? এই ট্রিগারটা আমরা কোথায় দিব? আমরা এটা দিব হচ্ছে জবের ভিতরে, কারণ এটা যখন ডাটা পড়তেছে, বুঝলেন না? ডাটা কি এটা দিয়ে পড়বে? ডাটা তো এটা দিয়ে পড়বে না, বুঝতে পারছি? জবের মধ্যে দিলে স্যার কি হবে স্যার? এখন আমি সাপোজ আপনার এই যে আমার টার্গেট হচ্ছে কি, যে 1 তারিখে কত টাকা স্টক ছিল, 2 তারিখে কত টাকা ছিল, 3 তারিখে কত টাকা ছিল, হ্যাঁ? এটা কখন নিবেন? রাত 12টার সময়। আপডেট করব কখন আপডেট করবেন? যখন যে কোনো সময়। যে কোনো সময় না। আমি যদি বলি যে 3 তারিখে কত টাকা স্টক ছিল, আপনি যদি বলেন আমরা করবো হচ্ছে রাত 11:59 বা 12টার সময়, বুঝতে পারছেন? জি জি, কারণ তা নাহলে আমি যদি রাত 10টার সময় যদি আমি যদি কাজটা করি, 2 ঘন্টা, এই যে 10টা থেকে যে 12টা 2 ঘন্টা সেল হবে, সেটা কি আমার কি ওই টেবিলে যাবে? না বুঝতে পেরেছি। ধরেন যে আমার তো এই স্টকটা ট্রান্সফার হয়ে কোথায় যাচ্ছে,
এই যে ইএস ব্যাক স্টকে যাচ্ছে না, হ্যাঁ তো আমি যদি বলি 3 তারিখে স্টক কত টাকা ছিল, তাহলে আমি যদি এটা যদি সন্ধ্যা 7টার সময় যদি এটা 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 কিন্তু এটা তো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে কাজটা হবে, বুঝেন নাই? জি অর্থাৎ আমি যেটা করলাম আমি আমার এখানে করছি কি, রাত 11:59 যখনই বাজবে তখনই এই কাজটা শুরু হবে। তাহলে ডেট হিসাবে স্যার রিপোর্টটা দেওয়া সহজ। হ্যাঁ, তাহলে আমি যদি বলে আমাকে যদি বলে 2 তারিখে স্টক কি ছিল, তাকে আমি ডেট দিয়ে দিব, যে উনি ডেট দিয়ে উনি মতো নিয়ে নেবে। কারণ কি 2 তারিখে 3 তারিখ কোথাও কি তারিখ ঢুকাইছে, আমি ঢুকানি, এই যে তারিখ দেখছেন, বুঝেন? আমাকে যদি বলে 1 তারিখে কত, এই যে যখনই রাত 12টার সময় আমি যখন ট্রান্সফার করব, এই যে আমার এই যে ফিল্ডটাতে কি যাবে, ওই ডেট যাবে, হ্যাঁ বুঝতে পারছি? জি জি হ্যাঁ, আপনি যে ফার্মাসিউটিক্যাল জব করেন, আপনাকে যদি বলে যে জুনের 30 তারিখে কি স্টক ছিল, তখন ওরা কিন্তু এভাবেই করে। কারণ আপনি যদি বলেন আমি 10টার সময় জব 10, এটাই বলে জব দিয়ে দিই, আর জবের আন্ডারে এটা থাকে। আমি যদি বলি 10টার সময় জব রান করবো, তাহলে তো 2 ঘন্টা থাকবে না, থাকবে থাকবে না, বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। এইভাবে করে করে। আর নিউ নেট প্রাইস সমান কি তাহলে, এই যে ভি ইন্টু কোয়ান্টিটি। ভি কোনটা, ভিতে কি আছে, পারচেজ পাঁচ ইউনিট কোয়ান্টিটি, একটু দিলে হয়ে গেল। সহজ না কঠিন আছে? সহজই, তো প্র্যাকটিস করতে হবে ভালো করে। প্র্যাকটিস করতে হবে। এখন সহজ মনে হয় প্র্যাকটিস করতে গেলে স্যার। না, প্র্যাকটিস করছেন, সহজ না, প্র্যাকটিস তো করতে হবে, তা না তো প্র্যাকটিস একবার আপনি তো এটা বুঝার জন্য, বুঝেন নাই? এখানে তো আপনি বুঝতে পারলে কি হচ্ছে, একটু এই যে একটা কনসেপ্ট পেলেন না, জি একটা কনসেপ্ট পেলেন, আপনাকে তো ওইটাই তো মূলত টার্গেট, যে একটা কনসেপ্ট যখন পাবেন ওইটাই দেখে। এখন আমরা কি করে দেখেন, সাপোজ আমরা যে জবটা করি, ঠিক আছে, জব করি না আমরা, জব বলতে কিন্তু ওরা করলে জব, ওই জব না আবার। এই যে জব রান করি কিভাবে দেখেন, অর্থাৎ এই যে আমি একটা যদি জব তৈরি করি, জব দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কাজ বলতে স্যার, জব হচ্ছে সে মানে ওরাকল নিজস্বভাবে নিজেই কাজ করবে। আর আমি যদি বলি যে 3টার সময় একটা স্টক দরকার, 6টার সময় একটা স্টক দরকার, 12টার সময় একটা স্টক দরকার, বুঝেন নাই? বুঝতে পারছেন? তো এই যে ওই স্টকের দরকার, আমাকে তো অবশ্যই স্টকের টেবিলে যে ডাটা, এটা তো আরেকটা টেবিলে পাস করে রাখবো, বুঝেন নাই? পাস করে রাখবো না? তা নাহলে আমি যদি অনেকগুলো টেবিল থেকে যোগ বিয়োগ করি, ঝামেলা কি না? যেমন এখানে একটা দেখেন একটা জব নিলাম, ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, এখানে এক্স নাম্বার মানে কি, এখানে জবের তো একটা নাম দেওয়া লাগবে না? ওই জবের নামটা হবে কি, এক্স একটা ভেরিয়েবল নিচে দেখেন, এই যে 1 2 3 4 করে হবে, যে এখানে একটা দিলাম, এটা প্রোগ্রামিং এর ফিস কর, জব ইকুয়াল টু কি দিছি, এক্স, অর্থাৎ কি একটা 1 2 3 সিকোয়েন্স হবে। এরপরে কি কি করবো, যে ডিক্লেয়ার দিয়ে বলে দিছি, বুঝতে পারছি? এবং দেখেন এখানে দেখেন যে নেক্সট কবে রান হবে, ইন্টারভাল কি হবে, ইন্টারভাল বলতে কি কত ঘন্টা পর পর হবে, সে বুঝবে কিভাবে? যে ট্রাঙ্ক মানে কি বলেন তো, এটা কি পারেন? স্যার এটা স্যার এসকিউএল এ আছে ট্রাঙ্ক। এটা কাজ কি, এটা কখন দিবেন? বুঝছি তো ব্যাপারটা কি। ট্রাঙ্কের কখন কাজ দিবেন বলেন? সিজ ডেটের ফরম্যাট কি বলেন তো? ডিডি এমএম, আপনি টেবিলে কোন সময় ফিল্ডে 6 ডে দিছেন? জি স্যার দিয়ে কি দেখছেন বলেন তো? সাগর সাহেব বলে, আশিকুর রহমান সাহেব বলেন তো, টেবিলে কোন সময় 6 ডেট দিছেন, অটো ডেট পরে? জি স্যার এখানে কি পরে বলেন তো? স্যার যে ডেটটা থাকে সার্ভারে শুধু ডেট থাকে? স্যার শুধু কি ডেট মান্থ ইয়ার ডেট? হ্যাঁ, যে আসলে হচ্ছে ডেট আর টাইম থাকে, ডেট আর টাইম। ডেট বললে তার মান্থ ইয়ার কিছু নাই, ডেট এবং টাইম থাকে। দেখবেন কোন সময় ডেট একা একা থাকে না, একা থাকে? না একা থাকে না। সিজ ডেট মানে হচ্ছে ডেট এবং, কারণ কখন আপনার সিজ ডেট আমরা কেন দিই, যে কখন হইলো, তা ডেট যদি থাকে, ডেট যদি থাকে, টাইম না থাকলে আমি বুঝবো কিভাবে যে কখন হলো, বুঝেন নাই? জি এই ট্রাঙ্ক দিলে কি হয়, ট্রাঙ্ক দিলে হচ্ছে সে টাইমটাকে কেটে ফেলে, বুঝতে পারছেন? কি করে?
টাইম কেটে ফেলে। কারণ সাপোজ আপনার এখানে এরকম একটা ডেট আছে, সাপোজ 24/12/20, আচ্ছা আজকে ডেটই লিখি 04, এগুলো নিয়ে আপনাদের ঘাটাইতে হবে, ঠিক আছে। ওর আবার 11 কি থাকে বলেন, বলতে থাকেন। 11 23 বলেন 21 দিলে আর পিএম এম লাগে না, বুঝতে পারছেন। এখন দেখেন, এখন এখানে সাপোজ আপনার দুইটা ডেট আছে, আমি যদি বলি যে 4 তারিখের স্টক দেখতে চাই আর 5 তারিখের স্টক দেখতে চাই, ঠিক আছে, তাহলে এখানে আমি যদি বলি যে হোয়ার ডেট ইকুয়াল টু, সাপোজ এটা হচ্ছে D1, ঠিক আছে, এটা হচ্ছে D1। আমি যদি বলি হোয়ার D1 ইকুয়াল টু, এই যে ধরেন যে এই যে স্টক টিআরএন, বুঝতে পারছি, শুনতেছেন? জি স্যার। মানে আপনার এখানে টেবিলে কয়টা ডাটা আছে, দুইটা ডাটা আছে, একটা হচ্ছে যে সাপোজ D1 একটা ফিল্ড, এখানে এই একটা ডাটা আছে, এই একটা ডেট আছে, আর একটা ইয়ার ডেট আছে। ডাটা তো আছে, এইগুলো ডাটা থাকবে না, অর্থাৎ ডাটাগুলো ঢুকছে এই ডেটে, বুঝতে পারছেন। এখন আমি যদি বলি 4 তারিখের স্টক কি ছিল, তাহলে কি আমাকে কিন্তু কি করতে হবে, ওই যে হোয়ার D1 দিলে হবে না, এই ট্রাঙ্ক করে দিতে হবে, কারণ ট্রাঙ্ক দিলে হচ্ছে তাহলে সে এগুলাকে কি করে মুছে, অর্থাৎ সে এগুলাকে আর কাজ করে না, টেবিলে থাকবে কিন্তু এইখানে এই জায়গায় এসে আর কি করবে, ওইটা কাজ করবেন। করবে না। এটা মনে রাখেন, তা নাহলে আপনারা যত প্রোগ্রামিং করছেন, এই যে আমরা যে কতগুলো যা করছি সব রিপোর্ট করতে গেলে সব উল্টা আল্টা হয়ে যাবে, বুঝতে পারছি। এই যত সিজ ডেট পড়ছে না, জি জি সব দেখবেন উল্টা আল্টা হয়ে যাবে, বুঝতে পারছেন। এই যে সিজ ডেট কোথায় পড়ছে, আপনাদের এখানে ডাটা পড়ছে সিজ ডেটের, জি স্যার। অবশ্যই পড়ছে, এই যে দেখছেন, এখানে ট্রাঙ্ক করে দিতে হবে, বুঝতে পারছেন। কোথায় করবেন? রিপোর্টের ভিতরে করবেন, হয় রিপোর্টের ভিতরে এভাবে করে করব আমরা, ট্রাঙ্ক দিয়ে সাপোজ D1, ও আচ্ছা জি স্যার। ট্রাঙ্ক দেওয়া মানে হচ্ছে সে টাইমটাকে মুছে দিবে। তাহলে একটু আপনার ঘাটাবেন জব নিয়ে, ঠিক আছে, জি স্যার। জব নিয়ে এবং এ নিয়ে এগুলা ঘাটাবেন। এটা মানে কেন উদ্দেশ্য, কারণ এই জিনিসটা আপনাদের আস্তে আস্তে একটু ঘাটালে কি হচ্ছে বুঝতে পারলাম যে ট্রিগার কিভাবে লেখে, জব কিভাবে লেখে, বুঝেন না, একটু ঘাটালে একটা ধারণা আসে। আসে আমরা ফর্মটা করি, তাহলে আমরা ফর্ম করবো। হ্যাঁ, টেবিল আছে আমাদের, সেলের টেবিল কি আপনাদেরকে দিয়েছিলাম না? জি স্যার। স্যার দিব স্যার? না, সমস্যা নেই, টেবিল তো আর তৈরি করার কোনো সমস্যা না, চিন্তা করে টেবিল তৈরি করে ফেললে হলো, বুঝলেন না। আর টেবিলের ভিতরে সবসময় কি করবেন, একটা একটা ডেট ঢুকা দিবেন, যে লগ ডেট, আরেকটা জি হচ্ছে স্যার, এটা 100% সব জায়গায় দিয়ে দিবেন। সব টেবিল দিবেন, এবং সাথে একটা লগ ইউজার দিবেন, একদম লগ ইউজার, অর্থাৎ কোন ইউজারে সেভ করলে, এটা তো আমরা এখনো দেখি নাই, দেখছি না। দেখি নাই। আমরা কিন্তু ইউজার দিয়ে তো ঢুকি না, হ্যাঁ হ্যাঁ। ওই যে আমরা কি করব, ওইখানে ডাটাকে আমরা পাস করব, অর্থাৎ সে অটো ট্রান্সফার হবে, এটাকে বলে কি গ্লোবাল ডাটা, মনে রাখেন কি বলে, গ্লোবাল। গ্লোবাল ডাটা। গ্লোবাল দিলে কি হচ্ছে, এটা খালি সামনের দিকে আগাবে, এই ডাটা সাপোজ ইউজার নামটা যখন আমি গ্লোবাল করব, মানে অর্থাৎ পুরো সফটওয়্যারের ভিতরে ও এটা কোথাও কোনো ফিল্ডে, অর্থাৎ সে এটা খালি ঘুরবে, যেখানে ইচ্ছে সেখানে আপনি কি করবেন, রাখতে পারবেন। এটাই আমার ফাংশন ছিল স্যার। আমি গ্লোবালটা কোন কাজে আসে দেখছিলাম এক জায়গায়, গ্লোবাল দেয়া কোডিং। যেমন দেখেন, এই যে আমার এখানে ট্রিগার দেখতেছেন, যেমন আমার এখানে সিরিয়াল নাম্বার দেখছেন, আমি এখানে দিয়ে দিছি, হ্যাঁ, তারপর পে মুড এখানে দিয়ে দিছি, অর্ডার সব এখানে দিয়েছি, বুঝতে এখানে কেন দিছি জানেন, ধরেন যে আপনি একটা সফটওয়্যার চালাচ্ছে ওরা 1-2 বছর ধরে, হ্যাঁ, এখন হুট করে বললো ভাই আমাকে এখানে একটা কাজ করে দেন, একটা ইনওয়ার্ড করে দেন, ইনওয়ার্ড, হ্যাঁ, বা আমাকে এরকম একটা কাজ করে দেন। এখন আপনি কি আপনার কাছে ফর্মটা সাপোজ আপনার কাছে নাই, আপনি ফর্মটা আপনার কাছে এফএমবিটা রাখেন না, হারায় গেছে,
আপনি কি নতুন করে করবেন? দরকার নেই, ওই টেকনিক্যালি ট্রিগার করে দিবেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আর ফরমে চেঞ্জ করতে লাগে না। হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন স্যার, আমার ক্লায়েন্টে যে আমি যে ইটা দিব, প্রোগ্রামটা দিব, ওটা তো ক্লায়েন্টের পিসির মধ্যেই তো ডাটাবেস যেটা থাকবে ওইটার মধ্যেই সেভ হবে, নাকি আমার আমার পিসির মধ্যে ডাটাবেসের মধ্যে সেভ করার কোনো অপশন আছে? এটা তো অফলাইন সফটওয়্যার। ওই আপনারা ডাটাবেস, তাহলে তো স্যার এটা তো স্যার মানুষের প্রোগ্রাম কপি করা তো সহজ। কেন? স্যার ওই ডাটাবেসের মধ্যে তো ঢুকতে পারবো যখন মন চাইছে। শোনেন, ডাটা যদি গিয়ে লাভ কি, মানুষে ঢুকে সে কি করবে? একটা ডাটা ধরেন, টেবিলগুলো কপি করব, আর ফর্মগুলোর যে আছে, লুক আছে, আপনার এই মানে সামনের যে লুকটা আছে, যে কি কি ফিল্ড দেওয়া আছে, কিভাবে কি কাজ করতেছে, এগুলা দেখলেই তো সব বুঝে যাবে। সফটওয়্যার বানানো এত সহজ না, বুঝতে পারছেন? দেখে ছবি নিয়ে বানায় ফেললে জগতে হয়ে যাবে না, বুঝেন নাই? শোনেন, জগতে যারাই সফটওয়্যার বানায়, যে বানাবে স্যার সে স্যার দেখতে পারবে। শোনেন, জগতে যারাই সফটওয়্যার বানায়, না না শোনেন, জগতে যারাই সফটওয়্যার বানায় তারা সব হয় কারোটা কারো দেখেই বানায়, বুঝতে পারছেন? কারণ সফটওয়্যার তো সব, সাপোজ স্টক ইনভেন্টরি সফটওয়্যার তো সব একই রকমই হবে। আপনি কি স্পেশালি কিছু শেয়ারে চেঞ্জ করতে পারবেন? কিনবো বিক্রি করবো, এই তো মেন কাজ, বুঝলেন না? আপনি বিক্রি করার জন্য আপনার ফর্মুলা তো সবার একই, প্রসেস সিস্টেমটা একই, বুঝলেন নাই? আর ধরেন যে ফর এক্সাম্পল এরকম যে হ্যাঁ, কেউ আমার এই ডাটাবেস নিয়ে যেতে পারে, ডিএমপি নিয়ে যেতে পারে, নিয়ে যাক। আমার এখানে কয়টা টেবিল আছে হসপিটালে? যে কয়টা টেবিল আছে 316টা। নিয়ে গেলে কি হয়েছে আমার? সে তো আমার এফএমবিটা নিতে পারে না, সে ওটা ঘাটায়া সে কিছুই করতে পারবে না। সে উল্টা মানে সে কি করে, সে নতুন করে ডাটা নিয়ে সফটওয়্যার, সেই ডাটা নিয়ে টেবিল ফর্ম তৈরি করবে। সে কেউ যে কোনটা মানে সে কি করবে জানেন? আপনি এটা যে মনে রাখেন যে আমি যে আপনাকে টেবিল দিছি, ওইটা আপনি কিন্তু মানে পাইসেন করে ফেলতেছেন, কিন্তু যদি আপনি নিজের কনসেপ্টে যদি টেবিল তৈরি করতেন, আপনি বলতেন কি, না সারেরটা নিয়ে না ঘাটে, সারেরটা তো এই কোন টেবিলে কোনটা ফেলবো বা কি কাজ, বুঝেন নাই? বা কোন টেবিলে কোনটা রাখবো আমার মাথা মিলতেছে না। আমি যদি আমার মতো সুন্দর ভাষায় লিখি আমার জন্য ভালো, বুঝেন না আমার কথাটা? বুঝতে পারছেন? যেমন আমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, নাহলে আমার এখানে খুঁজে খুঁজে বের করতে হবে এটার মধ্যে কোথায় হ্যাঁ, যাবে। এবং এখানে কোন টেবিলের সাথে কোনটা সম্পর্ক হয় না, বুঝেন নাই? যেমন আমি যে এখানে আপনাকে যে আইটেম ইস্যু সেল দিলাম, এখন এখানে দেখেন কত ফিল্ড আছে, যেমন এই যে এখানে আপনার অনেক ফিল্ড আছে যেগুলো কাজ, যেমন ডিবি ডি আন্ডারস্কোর বি, এন্ড এটা আপনি কিন্তু আপনি কিন্তু এটা কিছু রাখবেনই না, বুঝেন নাই? যে স্যার এটা কেন দিল, বুঝেন নাই? কিন্তু আমি এখানে ডি আন্ডারস্কোর বি ভিতরে কি রাখছি, ইনওয়ার্ড রাখছি, ইনওয়ার্ড, বুঝতে পারছেন? বুঝলেন? সুতরাং ওই কেউ কারোটা নিয়ে কোনো কাজ হয় না, কারণ আপনি আমার টেবিলকে আমার সব নিয়ে গেল লাভ কি? আপনি তো ফর্ম করতে গিয়ে তো সফটওয়্যার কমপ্লিট করতে হবে না, বুঝতে পারছি? সুতরাং আপনার যদি যত আপনার কত ডাটা লাগবে বলেন, কত লাগবে, কত ডিএমপি লাগবে, সব মানে ডাটাবেস সব নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমার এখানে দেখেন আপনার কি বলে যে আপনি সারাদিন নিয়ে যান না, সমস্যা। এই দেখেন ক্লায়েন্ট সফটওয়্যার, এখানে শুধু আমার এখানে আমি লাস্ট মানে 3-4 মাসে যা কাজ করছি, এখানে কয়টা ক্লায়েন্ট 59টা আছে। হ্যাঁ, মানে সব ফোল্ডার ধরে নিয়ে যান না, এগুলো তো আর এফএমবি নাই। কি করে আপনি নিয়ে কি করবো, কাজই হবে না, বুঝলেন নাই? ওই বুঝতে পারছেন? কারণ ওই ব্যাকআপ শুধুমাত্র আমার ছাড়া আর কেউ নিয়ে কোনো কাজ নাই, সে তো সফটওয়্যারটা দিয়ে বানাবে না, বুঝলেন নাই? আমার তো কমপ্লিট, আমি জানি কোন ফিল্ডে কোন কাজ, বুঝতে পারছেন? মেন ব্যাকআপ না, মেন হচ্ছে এফএমবির কাজ। এবং এমনও আছে আপনি সব নিয়ে যান, কিছু হবে না, কারণ এত বড় সফটওয়্যার, এটা আপনি একটা ঘাটায় মাঠায় না মাথা ঘুরবে। আপনাকে যদি আমি সাপোজ, আচ্ছা আমি আজকে আর সেল ফর্ম বানাবো না, আমি আপনাকে সরাসরি, ঠিক আছে, দেখা এই সেল ফর্মটা এক্ষুনি দিয়ে দিব, এটা আপনারা হুবহু এটা বানাবেন। ধরেন এই যে আমি দেখাচ্ছি কোনটা, আমার সেল ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভালো হবে। এই যে দেখেন, না সেল, এই যে সেল, এটা একদম এই যে ফর্মটা আছে না, দেখেন এখানে ক্যাশ ডেলিভারি দিলাম, আসলো, ঠিক আছে, বসলো এক জায়গায় 2, আবার এখানে বসলো। এখন এখানে আমি সাপোজ 2টা প্রোডাক্ট দিলাম, এখন কাস্টমার বলে কি ভাই এখানে 2টা না, আমাকে 6টা প্রোডাক্ট দেন বা 8টা প্রোডাক্ট দেন। এখন 8টা প্রোডাক্ট আসে কিনা আপনি দেখবেন কিভাবে? আপনি প্রোডাক্টটা উঠে ফেলছেন না,
আপনি আবার ডিলিট করবেন দরকার নেই, আপনি এখানে ডাবল ক্লিক করলে কয়টা আছে দেখা দিব, কয়টা আছে, 6টা। 6টা। আমি টুক করে এখানে 6টা বসা দিলাম, বুঝতে পারছি। এই যে এখানে আপনাদেরকে আমি এই যে দেখেন, এবং এখানে একটা জিনিস দেখেন, একটা মজার বিষয়, এগুলো কনসেপ্ট। এখন কেউ যদি বলে ভাই আপনি তো আমার তো এখানে কাস্টমারের চাপ বেশি, এই লোকের বিল আসছে এই টাকাটা সে দিতে ক্রেডিট কার্ড দিয়ে দিবে, 2 মিনিট সময় লাগবে, তাহলে আমি কি এই মুহূর্তে সব কাস্টমার দাঁড় করে রাখবো? ঠিক বলছি কি না? যে তাহলে তো আমার উনি তো টাকা দিতে দেরি হচ্ছে, তো উনি, আমি তখন কি বলবো যে স্যার আপনি বা আপনি একটু এখানে দাঁড়ায় আপনি আপনার প্রসেস করেন বা বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠান। আমি তো তাহলে কি আমি তো আর সবাইকে দাঁড় করে রাখবো? না ওনার দেখা গেলো 5 মিনিট সময় লাগলো, ওই মুহূর্তে আমি তাহলে ওই মুহূর্তে কি করবো বলেন? ওই মুহূর্তে আমি কি করবো, এটাকে এক্সিট দিব, না না না, এক্সিট দিলে আবার সেভ দিব? সেভ সেভ দেওয়া ছাড়া তো উপায় নেই। সে যদি বলে যে আমার কাছে টাকা শর্ট, আমি নিব না, বা 6টা জায়গায় 4টা করেন, তাহলে আমি কি করব? আমি কি আবার সে রিটার্ন করব? বুঝেন নাই? সে বললো যে ভাই আমার কাছে টাকা শর্ট, এটা 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 6টা জায়গায় একটা করে দেন, তাহলে তো হয়েছে কাজ, স্যার আমি সেভ দিয়ে দিছি। সে কি বলবে? আপনি সেভ দিচ্ছেন, এবার আপনার পকেট থেকে টাকা দেন। এই অবশ্যই দেবো। স্বাভাবিক যে আপনাকে তো আমি টাকা দিই নাই, তাহলে কি করবেন বলেন? আমি তো সফটওয়্যার খোলা যায়, কিন্তু আমি তো সফটওয়্যারটা এত খুলতে খুলতে তো আরো অস্থির হয়ে যাবো, বুঝেন নাই? জি জি। তাহলে এটা প্রসেস কি বলেন? এটা একটা ক্লায়েন্ট আমাকে চাইছে, আমি করে দিছি যে ভাই আমার এখানে অনেক ভিড়। এইখানে যে একটা এই যে অপশনটা আছে পেন্ডিং বিল, ওটা তো অপশন রাখছি, আর ওটা কি কাজ করবে, কি কাজ করছি সেটাই তো আপনারা বলতে হবে, বুঝছেন নাই? অপশন তো রাখছি এখানে। এখানে কি করছি আমি দেখেন, টেকনিক হারাইছি। এখানে পেন্ডিং বিল ক্লিক করলে এটা পড়ে থাকবে, এখানে আরেকটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু ঠিক, এটা আপনাদেরকে শিখাইছি, আমি শিখাইছি না? আইটেম মাস্টার ওপেন হয়েছে। এই যে দেখেন, এটা থাকলো। সে যদি বলে স্যার, এখন সে যদি সাপোজ আপনি এটা উঠাইছেন ফর এক্সাম্পল, আর সে যদি বলে যে হ্যাঁ এই যে আমার টাকা নেন, তখন আপনি কি বলবেন? যে স্যার দাঁড়ান একটু হাতের কাজটা ক্লায়েন্টটা শেষ করে আপনারা দেখতেছি। আপনি কি বলবেন এই হাতের ক্লায়েন্ট আপনি পরে আগে ওনারটা দেখি? কোনো সময় বলবেন না, বুঝেন নাই? আপনি বলবেন কি যে ঠিক আছে হাতের বিলটা শেষ করে আপনারা দেখতেছি, আপনি হাতের বিল কমপ্লিট করলেন, আপনি সারা আরও পেন্ডিং দেন, সমস্যা খালি ওপেন হতেই থাকবে, বুঝতে পারছেন? কিন্তু একটার উপরে একটা থাকবে, তার নাহলে তো আপনার সিকোয়েন্স নষ্ট, মানে অর্থাৎ তার নাহলে তো আপনি কোনটা বিল করতেছেন আপনি নিজেই বুঝবেন না। এই হচ্ছে জাস্ট ছোট একটা কনসেপ্ট, বুঝতে পারছেন? পেন্ডিং বিল। জি জি। আর শুধু এইটা শুধুমাত্র আমার কল ফর্ম করে দিছে আর কিছু এই যে কিন্তু ওইটা তো মেইন তো হচ্ছে কনসেপ্ট, বুঝেন নাই? আসল জিনিসটা এটা, আপনি কি এত সহজে বুঝতে পারছেন যে এটা হইলেই হয়ে যাবে? না না। এটা হচ্ছে মেইন। নেন মোটামুটি আজকে ক্লাস না, আমি ফর্ম দিয়ে দিই। আজকে হচ্ছে আপনাদেরকে দেখেন একদম আপডেট থেকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? স্যার বারকোডের রিপোর্টও তো করতে পারি। বার করে কেন ফন্ট দেখাই দেন। ফন্ট তো দেখাই দিছি কিন্তু স্যার আর তো কিছু করতে পারি। রিপোর্টটা আমরা পরে করবো, এখন রিপোর্ট করলে আপনাদের তো কনফিউশন হয়ে যাবে, বুঝলেন নাই? ফর্ম কনসেপ্টটা মোটামুটি হলে আপনাদের মোটামুটি ফর্মের 70% কনসেপ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে আজকে কতগুলো কনসেপ্ট দেখলেন না? কনসেপ্ট, এখন এই কনসেপ্ট শেষ হওয়ার পরে আমরা কি করবো, তখন সব রিপোর্ট নিয়ে কাজ করবো। এই যে এ হচ্ছে সেই এফএবিটা, ঠিক আছে? জি। এটা দিয়ে আপনারা টোটাল, এই যে এখানে আপনি ডেট কিভাবে চেঞ্জ হয় সব দেখতে পাবেন, বুঝতে পারছেন? ডেট টাইম এগুলো সব টাইমার দিয়ে করা, কিভাবে চেঞ্জ করে বুঝতে পারবেন। এখানে আরো দেখেন, আমি একটা আপনাদের এটা এবার মানে এগুলো আপনাদের দেখার দরকার, একটা রিয়েল একটা জিনিস দেখাই, বুঝতে পারছেন? এদের কনসেপ্ট আসে, বুঝলেন নাই? প্রোগ্রামিং এর সবচেয়ে বড় হচ্ছে কনসেপ্ট, কিভাবে করবেন। দেখেন 80 সাহেব কি আছেন? আচ্ছা দেখেন, এখানে আমি একটা বিল কাটবো, হ্যাঁ? সাপোজ এখানে আমি একটা আমার নামে দিলাম, এখানে একটা সিবিসি টেস্ট দিলাম, একটা সিরাম কিটিনাইন দিলাম। এখানে দেখেন সিবিসি যে দুইটা টেস্ট দিলাম সে দুইটাই বসছে, হ্যাঁ? এখন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যে আপনি যখন রক্ত দেন, সিবিসি দেন, তার সাথে কি করে একটা সিরিঞ্জ লাগে, সিরিঞ্জ দিয়ে রক্ত নেন না? জি জি। আচ্ছা এখন এখানে একটা আল্ট্রাসাউন্ড দিলেন, আল্ট্রাসাউন্ড থেকে সিরিঞ্জ লাগে? বলতে পারি না। রক্ত নিলে আপনি কোন সময় টেস্ট করছেন? না স্যার। টেস্ট বলতে যে ব্লাড টেস্ট করতে। হ্যাঁ, যে ব্লাড টেস্ট যে করে সিরিঞ্জ দিয়ে রক্ত নিছে না? হ্যাঁ অবশ্যই।
তাহলে আপনার থেকে কিন্তু ব্লাডের জন্য টাকা নিচ্ছে, টেস্টের জন্য, আবার সিরিঞ্জের জন্য টাকা নিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে যখনই সিবিসি হবে, সিবিসি হচ্ছে একটা মনে হয় এগুলো মানে এগুলো সিবিসি আর কিটি না, এগুলো হচ্ছে প্যাথোলজি টেস্ট। তাহলে ক্লায়েন্টের বা হসপিটালের চাহিদা হচ্ছে যখনই কোনো প্যাথোলজি টেস্ট থাকবে অটোমেটিক একটা ডিসপেন্সেবল সিরিঞ্জ চলে আসবে, কারণ আমি রোগীরা দিচ্ছি, টেস্ট করাচ্ছি, ওইটারও টাকা নিব। বুঝতে পারছেন? আপনি যদি বলেন যে না এখানে স্যার ম্যানুয়ালি বসাই দেন, সে কি রাজি হবে? না সে বলবে যে আমার লোক তো ম্যানুয়ালি অ্যাড করতে ভুলে যায়। আপনি এমনভাবে করেন যে যখনই কোনো সিবিসি টেস্ট থাকবে বা প্যাথোলজি টেস্ট থাকবে এটা অটো বসবে। বুঝতে পারছেন? আমার লোক এটা করতে পারবে না, সে ভুল করবে। সে দেখা গেলো যে 10টা বিল কেটে তার ভিতরে 3টাতে রাখলো না, তাহলে আমার 5 টাকা করে 15 টাকা লস যাবে। তো আপনি সফটওয়্যার ভিতরে অটো দেন। ঠিক আছে, তাহলে এটার জন্য দেখেন কিভাবে করা যায়। এটা খুবই ছোট একটা কনসেপ্ট, কিন্তু চিন্তা করতে হয়েছে প্রায় 3-4 দিন। এখন এখানে আসেন, আরেকটা উইন্ডোতে আসলাম, এই যে এখানে। হ্যাঁ, এখন এখানে দেখেন আপনার এখানে সিবিসি দিলাম। হ্যাঁ, বসছে জি কি বসছে, যে ডিসপোজেবল সিরিঞ্জ বসছে না? হ্যাঁ কিন্তু যখন আপনি সাপোজ এখানে সিবিসি না, একটা ইউরিন দেন, তাহলে ডিসপোজেবল সিরিঞ্জ বসার কথা। আপনি যদি ইউরিনের টেস্ট করেন, ইউরিন মানে কি, ইউরিন টেস্ট করলে কি আর ডিসপোজেবল সিরিঞ্জ লাগে? ইউরিন তো আর রক্ত নেয় না, মানে অর্থাৎ প্রস্রাবের টেস্ট, এটা কি আর রক্ত নেয়? না না তাহলে এটাতে ডিসপোজেবল আসবে? না এখানে কি আসছে? স্লো তো অনেক। ও আচ্ছা, না স্যার আসেন আসে না। নেটের সমস্যা। তাহলে এই যে এইগুলার কনসেপ্টগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? এই যে একটা ফর্ম, এটা কিন্তু আপনি এখন করতে পারবেন না, এগুলো কি করতে পারবেন না? ফর্ম তো করা পসিবল। এটা তো সহজ সহজ নয় যে এখানে সাপোজ আপনি ডিসকাউন্ট দেন, এ দেন, এগুলো কি সহজ না? এই যে এখানে শেখানো হয়েছে না? শেখানো হয়েছে। স্যার পার্সেন্টেজের এইটা একটু স্যার আমি বলছিলাম দেখাই পার্সেন্টেজ। আচ্ছা পার্সেন্টেজ, আচ্ছা যে ফর্মটা আছে ওই ফর্মে তো আছে। আচ্ছা পার্সেন্টেজ দিয়ে আপনার সমস্যা হচ্ছে, এই যে দেখেন এখানে তো পার্সেন্টেজ আছে। এই ফর্মটা কিন্তু আপনাদের কাছে রাখবেন। বুঝতে পারছেন? এগুলো রিয়েল ফর্ম তো, বুঝলেন না? এগুলো কাউকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই যে পার্সেন্টেজ, আমার পার্সেন্টেজের উদ্দেশ্য কি, আমি যদি এখানে যাই বসাই, তার কি হবে, আমার যে টোটাল বিল অ্যামাউন্ট তার সাথে তো এটা পার্সেন্টেজ হয়ে বসে যাবে। হ্যাঁ, কি করলাম দেখেন, এগুলো এত দরকার নাই, এটা মানে জাস্ট বোঝানোর জন্য। এই যে তাহলে ডিসকাউন্ট সমান সমান কি হবে, আমার যে টোটাল টাকাটা এটা হচ্ছে AB1। বুঝতে পারছেন? অর্থাৎ আমার যে টোটাল টাকাটা, এটার নাম কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আমার টোটাল টাকাটার ফিল্ডের নাম কি? AB1। তাহলে কি করব, AB1 ভাগ, তাহলে আমি প্রথমে দিব কি, এই যে পার্সেন্টেজটা তো বের করবো, তাহলে পার্সেন্টেজ AB1 ভাগ পার্সেন্টেজ ইন্টু এটার নাম হচ্ছে আর। তাহলে AB1 কি ভাগ হচ্ছে, আমি এখানে কি করব, AB1 ভাগ হচ্ছে 100 ইন্টু কি দিব, আর। বুঝতে পারছেন? জি স্যার এই যে হয়ে গেল, অর্থাৎ টোটাল টাকা ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে যে বক্সে আমি পার্সেন্টেজটা বসাবো। বুঝতে পারছেন? ওইখানে কিন্তু 10% দিবেন না, শুধু সংখ্যা দিবেন। বুঝতে পারছি? জি তাহলে এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর মোটামুটি তাহলে আসেন আমরা আবার যাই আমাদের স্টক সফটওয়্যারে। এখন আপনারা যদি করতে সময় নেন তাহলে সময় লাগবে, বুঝেন নাই? বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু স্টক ইনভেন্টরি এগুলো তো করলাম, সেল পয়েন্টের ভিতরে কি বারকোড, এটা তো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের হচ্ছে দেখি, যেহেতু আগামী ক্লাস আবার শুক্রবার, একটা লং টার্ম ক্লাস, শুক্রবার অনেক সময় আছে, দেখি আপনারা নিজেরা এটা দেখে দেখে করবেন একটা। বুঝতে পারছেন? বুধবার আচ্ছা হ্যাঁ আবার বুধবার। আচ্ছা বুধবার। তাহলে এটা আপনারা কি করবেন, এই যে এটা পারবেন, এই যে এখানে যে একটা আমি এখানে 10টা দিলাম, ক্লায়েন্ট বললো যে আমাকে 15টা দেন, এখন আমি তো আর এখানে ডিলিট করবো না, করবো না। এই যে ডাবল ক্লিক করলে এটা আসে, এটা পারবেন? স্যার ওয়েন মাউস
ডাবল ক্লিক দিয়ে একটা মাউস ডাবল ক্লিকে দিয়ে দিব, প্রোডাক্ট লক দিয়ে দিব। হ্যাঁ লব দিয়ে দিবেন। এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে যে ডাবল ক্লিক করছি শুধু কিন্তু এই প্রোডাক্টে আছে, অন্য প্রোডাক্ট আসছে না, এটা কিভাবে স্যার? লবে শিখাইছে কিন্তু হোয়ার বিটুইন, হোয়ার এরকম দিয়ে, হোয়ার আইটেম আইডি ইকুয়াল টু আইটেম আইডি কি দিবেন, তাহলে কি হচ্ছে, তাহলে যে লবে ডাটা থাকবে সাপোজ এখানে 5টা আছে, এখানে ক্লিক করলে কি হবে, আইটেম আইডি কত 1052, তাহলে এই 52 সাথে কি সেই স্টক আর মাইনাস শুধু ওই লবটাই দেয়, ওই ফিল্ডে দেবে, আর বাকিগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটা কি লবে দিয়ে দেব স্যার? হ্যাঁ, কেন আমরা একদম একটা লগ করছি না যে পেশেন্টের ওই যে কেন কয়দিন কালকে একদিন তো করলাম, কোথায় করলাম, জি স্যার। কেন স্টার্টেড এন্ডেড দিয়ে দেখালাম না, জি স্যার, মনে পড়ে? জি স্যার। ওইটাই মানে এই যে আপনার শোনেন প্র্যাকটিস করতে হয়। এগুলো কিন্তু এগুলো দেখার উদ্দেশ্য একটাই, শোনেন প্রোগ্রাম লেখা সমস্যা না, কনসেপ্ট আসলে সেটা মেন বিষয়, বুঝেন নাই? তো এখানে আর কি স্পেশাল আছে, এই যে প্রিভিয়াস ডিউটা আসতেছে, তাহলে কি এটা কিভাবে করছি বলেন তো? রিপোর্ট এই যে প্রিভিয়াস ডিউ যে এখানে আসতেছে দেখতেছেন 1,19,780, দেখেন আশিকুর রহমান সাহেব, জি স্যার। এটা কিভাবে করছি বলেন তো? স্যার এটা এই যে সেল করতেছি, আমার সেল টেবিলে ডাটা পড়তেছে না, তো এখানে তো হাজার হাজার লাখ লাখ ডাটা হবে, কিন্তু আমি যদি ওই টেবিল থেকে যোগ বিয়োগ করে আনি আমার তো দিন পার হয়ে যাবে, বুঝেন নাই? সাপোজ এখন আছে 1000 ডাটা, 2 বছর পর 2 লাখ, তো 2 লাখ ডাটার ভিতরে সে কি করবে, এক নাম্বার আইডি খুঁজবে না, খুঁজবে কি বলবো কি যে ডিউটা আনো, টোটাল ডিউ টাকাটা আনো যেখানে কাস্টমার আইডি 1 ইকুয়াল টু কাস্টমার আইডি, বুঝতে পারছেন? কিন্তু আমরা এটা করব না, আমরা কি করব বলেন? আমরা আলাদা একটা ফিল্ড নিব যেখানে আমরা করে রাখবো, কোন টেবিলে ফিল নিব, মাস্টার টেবিল যেটা। কোন মাস্টার, ক্লায়েন্টের মাস্টার টেবিলে একটা আলাদা ফিল নিব, বুঝতে পারছেন? তাদের সুবিধা শুনেন, প্রোগ্রাম বিভিন্ন লেখা যায়, ওইটা হলে কি সুবিধা হয়, আপনার যদি টেবিল থেকে ডাটা নেন, টেবিলে লাখ লাখ ডাটা হইতে পারে না, তো সময় লাগবে না সব, একটা টেবিলে যদি 1 লাখ ডাটা থাকে, আপনার যদি কাস্টমারি ওয়ানে যদি একটা রো থাকে তাহলে সে 1 লাখই খুঁজবে, কারণ সে তো আর অর্ধেক খুঁজে চলে আসবে না, খুঁজে চলে আসবে। তাহলে আমরা কি করব, ভালো প্রোগ্রামার হতে হলে আমরা টেকনিক্যালি আমাদের যে ক্লায়েন্ট রেজিস্ট্রেশন যে টেবিলটা আছে ওইখানে একটা ফিল্ড নিব প্রিভিয়াস ডিউ, যদি এই যে দেখেন যদি এখানে বুঝাই, এখানে যখনই ডিউ থাকবে, এই যে দেখেন দেখতেছেন 1,22,640, অর্থাৎ এখানে সাপোজ আমি এখানে 1 লক্ষ টাকা দিলাম, তাহলে এই যাই ডিউ থাকবে প্রি ইনসার্টে দিয়ে দিব কি ওই টেবিলে পাস করব, যে ওই টেবিলের ফিল্ডের সাথে এটা যোগ হবে, শিখেছিলাম না আপনাদেরকে? জি জি আশিকুর রহমান সাহেব শুনতেছেন? জি স্যার। এগুলা ওই যে এগুলোর কারণ কি, এগুলো তাহলে এই যে ডিলিট করা শিখেছি, না স্যার, এই ডিলিট করা শিখাই নাই, ডিলিট আন্ডারস্কোর রেকর্ড কি বলে, ডিলিট আন্ডারস্কোর রেকর্ড কি কথা শেখানো হয়েছে না? কেন আপনাদের প্রোডাক্ট সেলের সময়, প্রোডাক্ট পারচেজের সময় তো এটা অ্যাড করলেন, স্যার এটা কি আলাদা ভাবে আবার ফিচার, নতুন ফিচার তো স্যার। ফিচার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ক্লিক করলে কি হচ্ছে সেটা দেখবেন, না তো হবে না। স্যার চিহ্নটা আনেন কি হবে স্যার? এটা তো একটা এক্সেস চিহ্ন দিয়ে দিছি, ও আচ্ছা। কোনটা স্যার, কোনটা? এটা আমি লেভেলে করে এক্স কি, এটা আমি এবিসিডি দিছি, এই বড় হাতের এক্স দিছি যারা ক্রস। আমি ভাবছি স্যার, আমি ভাবছি এটা প্রোগ্রামের মাধ্যমে আসছে। আপনি চাইলে আইকন দেওয়া শিখাইছি, এটাও কিন্তু শিখাইছি, আইকন দেওয়া শিখাইছি না? আইকন স্যার, ইমেজ দেখছি স্যার, কিন্তু স্যার আইকন তো দেখি। আইকন দেওয়া ওই প্রপার্টিজে গিয়ে টাইপ দিবেন আইকন, দেখানো হয়েছিল তো, আচ্ছা দেখাই দিই। অর্থাৎ এই ফর্ম কিন্তু আমরা বুধবার ভিতরে করতে হবে, এজন্যই সব দেখাচ্ছি, বুঝেন নাই? কোনো তো আর আপনাদের কোশ্চেন বলেন, কোনো তো আর গ্যাপ রাখতেছি না, কিন্তু না করলে তো সামনে আমি সামনে আগা যাবো, আপনাদের তো আগাইতে হবে, বুঝেন নাই? স্যার আপনি যে কোনো একটা স্যার এর পরের ক্লাসে আমাদের একটু শর্টকাটে স্যার প্রথম থেকে বিল্ড করে দেখেন স্যার, আমার জন্য অনেক ভালো হবে। ছোট ছোট স্যার অনেক সমস্যা আছে যেগুলো স্যার মানে বলতে পারি না স্যার। না সমস্যা তো এখন আমাকে বলতে হবে, এই দেখেন আমি তো নিজেই তো দেখাচ্ছি আপনাদেরকে যে কি, কিন্তু এগুলো তো স্যার ভুলে যায় স্যার
ছোট ছোট এটা লিখে রাখেন। আপনি আপনাদের কি কি সমস্যা হতে পারে সেজন্য যেন না হয়, এই জন্যই তো আমি নিজে নিজে এই যে খুঁটি খুঁটি পয়েন্টগুলো বলতেছি, বুঝেন নাই? এই যে দেখেন এখানে কি করছি, আইকন, এটা পোর্টে যাবেন, এখানে কি দিবেন, লেভেল দিবেন না, লেভেল না দিয়ে কি দিবেন, কি দিবেন, এখানে যদি লেভেল থাকে, এখানে আইকনিক নো আছে, তাই লেভেল যা থাকবে তাই আসবে, বুঝতে পারছেন? এই দেখেন এক্সিট, বুঝতে পারছি? শুনতেছেন? জি জি আর যদি এখানে লেভেল, এখানে যদি আইকনে কি দিব, ইয়েস দেওয়ার পর আমি এখানে আইকনে যে লোকেশনটা দিব সেটাই হবে, বুঝতে পারছি? জি স্যার। আর এখানে আইকন ইমেজটা যেখানে আছে সেইটার লোকেশন ইমেজ না, আইকন, আইকন এক জিনিস আর ইমেজ আরেক জিনিস। বুঝে যান স্যার, বুঝতে পারছি। যে লোকেশনে আছে সেই লোকেশন দিবে। যেমন আমি একটা যদি লোকেশন বাইর করি, ব্রাউজ দিলাম, সাপোজ ডি ড্রাইভ দিলাম, ইজি সলিউশন ইআরপি, ফরম, আইকন, আমি সাপোজ এখানে এটা এক্সিটের আইকন দিই, হ্যাঁ, আইকন তো বানানো যায়। আসছে? জি আসলো। এই সেম আইকন, ঠিক আছে। এখানে আর কি আছে, ডেট টেট এগুলো সহজ, এগুলো দেখেন ডি, দেখেন ডি, হ্যাঁ বলেন। উপরে যে কাস্টমার, মেম্বার নেম, মোবাইল নাম্বার, এগুলা কি স্যার এই থেকে আনছেন? এই যে সেল যে টেবিলটা ছিল ওখান থেকে? এটা তো লব আনবো কোত্থেকে, কাস্টমার তথ্য যেখানে আছে সেখান থেকেই তো আনবো। স্যার ফিল্ডটা স্যার ফিল্ড এটা তো কোন block? এটা এটা- আলাদা দুটো টেবিল করতে হবে না আমার? ফর্ম আলাদা হলে আলাদা দুটো টেবিল করব না? এটা আইটেম ইস্যু সেল, অর্থাৎ আমার ফর্ম করলেই তো আমার টেবিল করতে হবে, বুঝেন নাই? ফর্ম কেন করি? ডাটা সেভ হওয়ার জন্য না? স্যার মানে এই যে স্যার এই যে নেমের উপর একটু চাপ দেন, চাপলাম। নেমে চাপ, নেম হ্যাঁ এই দিলাম, এই যে নেম। বা কাস্টমার আইডি, এটার উপর চাপ দিয়ে স্যার এবার একটু F3 তে চাপ দেন, কোন ব্লক এটা একটু দেখুন। এটা তো F3 লাগে, এই যে এখানে তো দেখা যায়, এই যে ব্লক দেখা যায় উপরে, ও হ্যাঁ হ্যাঁ স্যার। এখান থেকে তো দেখা যায়। জি স্যার। তাহলে এই হচ্ছে আপনার, তাহলে এই জিনিসগুলো করতে হবে, বুঝতে পারছেন? সুন্দর করে সাজাইতে হবে, করতে হবে। স্যার এই পাশে যে এইগুলো নিছেন, এই যে আপনার এই যে প্রিভিয়াস ডিউ ডিসকাউন্ট, এগুলা কোন ব্লক? এগুলা কি, হ্যাঁ এটা কোনো, এটা এটা হচ্ছে সিঙ্গেল ব্লক, অর্থাৎ এটা তো আর একটা, এই যে ফরমে এই ডাটা কি দুইবার হবে না একবার হবে? একবার। তাহলে এটা হবে অবশ্যই, এখানে আমার এটা তো ডাবল ব্লক, বোঝাই যায় যখনই দেখবেন যে উপরে একটা ডাটা, একটা কাস্টমারই একবার, আর নিচে হচ্ছে প্রত্যেকটা, তাহলে এটা মানে এখানে মাল্টিপল ব্লক আছে, বুঝেন নাই? তাহলে অবশ্যই এটা সিঙ্গেল ব্লক। সিঙ্গেল ব্লক বলতে যেটা হচ্ছে সিঙ্গেল ব্লক, আর ওটা হচ্ছে সিঙ্গেল ব্লক বলতে আমার ব্লকের নাম হচ্ছে আইটেম ইস্যু সেল, বুঝেন নাই? এটা হচ্ছে সিঙ্গেল ব্লক আর এটা হচ্ছে মাল্টিপল ব্লক। স্যার আমার কোশ্চেনটা হলো স্যার, এই যে আমি যখন সিঙ্গেল ব্লকের থেকে তো আমি শুরু করব কাস্টমার আইডি থেকে। হ্যাঁ আপনি যদি চান, হ্যাঁ অবশ্যই আগে সিঙ্গেল থেকে শুরু করবেন, তাহলে সুবিধা। স্যার সিঙ্গেল থেকে শুরু করলাম স্যার, একটু বুঝুন। শুরু করলাম সিঙ্গেল থেকে শুরু করে, আমার তো এখানে ঢুকতে থাকবে, এই যে ডিটেলের মধ্যে তো ডাটা ঢুকতে থাকবে। হ্যাঁ ঢুকবে। আর এই যে মাঝখানে যে আপনি ডিসপ্লে আইটেমটা নিচ্ছেন অ্যাসেট আইডি 1, এটাও তো আমার এই যে ডিটেল ব্লক, মাল্টিপল ব্লক। হ্যাঁ ওটা ডিটেল ব্লকে, আইটেম, হ্যাঁ ডিটেল ব্লকে। আমার যখন কাস্টমার আইডি নাম্বার থেকে ইন্টার দিয়ে চাপতে যাবে, হ্যাঁ তো তখন আমি ডিটেল আইসা বললাম, ডিটেল থেকে আমি আবার এই প্রিভিয়াস জিরো এগুলাতে আসবো। ডিটেল থেকে প্রিভিয়াস হতে আসতেছে না, ডিটেল তো খালি বারবার, ডিটেল থেকে আপনাকে অবশ্যই ক্লিক করে যেতে হবে, বুঝেন নাই? তখন আমি আবার ওই সেলের যে এটা থাকবে ওইখানে আমি যে আবার কি করে দিব। হ্যাঁ না হলে তো না হলে তো খালি সারাক্ষণ এন্টার দিবেন, খালি ঘুরবে, বুঝেন নাই? খালি শেষ হবে ঘুরবে, এটাই শেষ, বুঝেন নাই? আপনার যখন ডিটেল ব্লকে এন্ট্রি শেষ, তখন তো আপনার কাজ নাই, আপনাকে অবশ্যই সেভে যাইতে হবে, বুঝেন না? হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি এক ক্লিকে সেভে যাবো, তখন আপনি এখানে গো আইটেম দিয়ে দিবেন, বুঝেন না? নেক্সট আইটেম বা গো আইটেম। কিন্তু গো আইটেম দিলে তো আপনার সেই, এখানে তো আপনার খালি এন্টার দিলে রো বাড়বে, বুঝেন নাই?
রো বাড়বে না, তো আপনাকে এখানে এসে মাউস ক্লিক করে দিবেন, বুঝতে পারছেন? এখানে আর কিছু জানার আছে? ঘড়িটা দেখেন DTA, হ্যাঁ, ঘড়িটার এগুলো ফ্যাক্টর না, এগুলা এখানে দেখেন এই যে দেখেন টিভিটার কি রাখছি, কোডটা দিছি কোথায় দেখেন তো, হোয়েন টাইমার এক্সপার্ট, এটার কাজ হচ্ছে টাইমার জন্য। তাহলে এখানে দেখেন টি ইকুয়াল টু 2 ক্যারেক্টার সিজ ডেট, এখানে কেন ক্যারেক্টার দিছি, ডেট দিনে কেন বলেন তো? কনভার্ট করছি, কারণ এই যে এইচএস এখানে এমএম, এটা কি বুঝেন নাই? এখানে তো আমার এখানে তো হচ্ছে আমার যেহেতু কনভার্ট হচ্ছে, আমার তো এটা তো নাম্বার না, নাম্বার না, বুঝতে পারছি? যার কারণ কি কোলন আছে না, কোলন থাকলে কি আর নাম্বার হয়? এই দেখেন যে 11 কোলন, তাহলে এটা অবশ্যই 2 ক্যারেক্টার করে নিলাম, হ্যাঁ, মানে এটা বলে কনভার্সন করলাম, অর্থাৎ ডেট কে ক্যারেক্টারে কনভার্ট করলাম। তাহলে টি বুঝতে পারছেন? আরেকটাতে রাখছে কি, ডেট রাখছি, হ্যাঁ, আরেকটাতে কি রাখলাম, সিজ ডেট দিলে তো আর এএম না পিএম আমার কি জানার দরকার আছে? সিজ ডেট দিলে সে কি করে, ঘড়ির টাইমটা এখানে নিয়ে যায়, বুঝতে পারছেন? বুঝতে পারছি? আমি যদি বলি যে স্যার এখানে আজকে যে 4 তারিখ, আপনি কিভাবে আনছেন? আমি আনি না, এটা সিজ ডেটে আনছে, বুঝতে পারছেন? ওইটা কি স্যার তিনটা ফিল্ড নিছেন, ডিসপ্লে আইটেম নিছেন? হ্যাঁ, 3টা ফিল্ড নিছি, চাইলে একসাথে নিতে পারতাম, দরকার কি, বুঝেন নাই? আলাদা আলাদা করে নিছি, একসাথে নিলে এগুলো আবার জয়েনিং করতে হবে না, দরকার আছে আমার জয়েনিং করে টাইম লস করার, বা আমার এখানে সময় নষ্ট হবে না, অর্থাৎ এই জিনিসটাকে আমি যদি ঘুরে জয়েনিং করি আমার লাভটা কি? আমার এখানে কাজটা হওয়ার পর আবার জয়েনিং এর কাজ হবে না, কিন্তু আমার তো দরকার তো নেই, আছে এখানে 3টা না 4টা, কেউ কেউ বুঝতেছে আমার? আবার জয়েনিং, বুঝেন নাই? আর গ্লোবাল, উপরের জিনিসটা স্যার এই যে ইএস গ্লোবাল ব্যাপারটা যেটা আপনি বলছেন, হ্যাঁ, এটা এখানে গ্লোবালের কাজ হচ্ছে এভাবে, এগুলোই প্রত্যেকের কাজের সাথে সাথে, বুঝেন নাই, সবই চলে আসবে, কারণ আমাদের কাছে তো শিডিউল করা আছে কোনটা কবে। এই যে গ্লোবালটা দেখেন, সিলেক্ট, কারণ কি এই যে ইউজারটা তো কোথা থেকে আনতে হবে না? আর এই কোডগুলো স্যার একটু রাইখে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি তো রাইখে দিব, আমি এখানে এই কোডগুলা সবগুলা এখানে ইনঅ্যাক্টিভ করলাম কেন, না তো আপনি এইটাকে হাইলাইট করা যাবে না, বুঝেন নাই? এখানে দেখেন সিলেক্ট আনতে হবে, মানে কি আমার তো এই এই যে আমাদের ইউজার নামটা তো আমার আসতে হবে, বুঝেন নাই? তাহলে সিলেক্ট কোথায় করতেছি, গ্লোবাল থেকে করতেছি, হ্যাঁ, গ্লোবাল ডট ইউজার নেম ইনটু রাখছি, ফরম কোড থেকে, এটা কোনো টেবিল থেকে আনতেছি না, কোনো টেবিল থেকে না আনলে সিলেক্টে তো অবশ্যই টেবিল লাগে না? সিলেক্টেড টেবিল লাগে, হ্যাঁ, যেহেতু এটা কোনো টেবিল নেই, ফরম কোড থেকে দিব ডুয়েল, ঠিক আছে, DUAL ডুয়েল, এটা হচ্ছে লাইব্রেরি ফাইল, হ্যাঁ, এটা দিলে হচ্ছে সে কোথাও থেকে আনবে না, সেইভাবে করেই, অর্থাৎ সে ভেরিয়েবল হবে এখানে এনে বসা দিবে, ঠিক আছে? স্যার ডুয়াল বলতে স্যার কি বলবেন? সিলেক্ট কমান্ডে তো অবশ্যই কি সিলেক্ট ইনটু ফরম, একটা টেবিল থেকে ডাটা আনে, টেবিল থেকে আনে না? আর আমার তো এটা টেবিল থেকে আনছি, ডুয়েল দিলে সে আর টেবিল ছাড়াই কাজ করবে, ডুয়েল মানে তার একটা লাইব্রেরি ফাংশন, বুঝতে পারছেন? নাহলে তো আমি যদি এখানে ফরম না দিই কাজ করবে? সিলেক্ট দিলে তো ফরম দিতে হবে না? এখানে আর কি আছে, এই যে এক্সপেনশন হয় না, তার না শিখেছি না, এটা এগুলা সব শেখানো হয়েছে, একটু লাগবে না, এক্সপেনশন হয় না। এখানে আর কি একটু কোড দেখে আসেন, এখানে দেন প্রি ইনসার্টে সবসময় মনে রাখবেন এগুলো তো ইনঅ্যাক্টিভ কোড, প্রি ইনসার্ট মানে তো আপডেট করা, বুঝেন নাই? এই বিভিন্ন কন্ডিশন দিচ্ছি, বুঝতে পারছেন? ইফ হইলে আপডেট, অর্থাৎ আমার মতো করে আমি কন্ডিশন দিচ্ছি, বুঝেন নাই? আপডেট প্রি ইনসার্ট সবসময় দেখবেন আপডেটই হয়, বুঝেন নাই? প্রি ইনসার্টে তো ইয়া হয়। এখন এখানে আরেকটা মজার বিষয় দেখেন, এখানে সেলে গেলেন, হ্যাঁ, কোনো কাস্টমারই চয়েস করলাম না,
করছি কি না? শুনতেছেন? জি স্যার, করেন নাই। হ্যাঁ, না করে আমি সেভ দিচ্ছি, দেখেন সেভ হয়েছে, 20 সেভ, সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়েছে না? জি জি তাহলে তো অবশ্যই এটা তাহলে সেভ হলো কার নামে? তো এটা লেজার থাকা দরকার না? আমার এখানে আমি একটা অপশন করছি, যে কারণ অনেক অনেক সময় কাস্টমাররা বলে যে ভাই এই দেখেন এখানে অটোমেটিক একটা একটা কাস্টমার আইডি চলে আসছে কত, ওয়ান। আর নাম আসছে ক্যাশ ডেলিভারি। কারণ অনেক সময় অনেক কাস্টমার বলবে যে ছোটোখাটো একটা মাউস নিল বা একটা বা একটা কেবল নিল, সে বিল চায়, কিন্তু তার নামে তো আমার রেজিস্ট্রেশন করা আমার দরকার নেই, আছে নাই? একটা কলম নিল, সফটওয়্যারে উঠে যাবে, কিন্তু তাহলে সেক্ষেত্রে আমি একটা প্রোগ্রাম করছি যে যদি এখানে খালি থাকে, এই দেখেন এখানে এই দেখেন এই যে কোডটা কত, এই যে দেখেন ইফ প্যাশন আইডি ইজ নাল, বুঝতে পারছেন? অর্থাৎ আমার এখানে কাস্টমার আইডি, কারণ আমি তো টেবিলটা কপি করছি সেম সেম, তাহলে এখানে আইডি দিয়ে দিলাম কত, 1। এই 1 দিয়ে কিন্তু একটা আইডি থাকতে হবে এখানে, বুঝতে পারছেন? তাহলে আমি ফর্মটা পাঠিয়ে দিবনি। তাহলে আপনার কি আর আর কারো কোনো কোশ্চেন আছে? দেখেন কত কোড দেখছেন, কপি করে নিয়ে চলবে, সেটা একটা বুঝেন নাই, একজন তো একজন বুঝে না, বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি? আসেন একটা কাজ করি, আমরা সবাই কি ঘুমায় পড়ছেন নাকি? একটা কাজ করি, শুধু একটা ফর্মে, এটা কিন্তু একটা প্রফেশনাল, এই যে ফর্মটা হচ্ছে প্রফেশনাল ফর্ম, বুঝতে পারছেন? একটা ফর্মে আসেন দেখি, আমরা একটু স্টাডি করি যে টোটাল আমাদের কতগুলো লাইন হলো। হ্যাঁ, শুধু একটা ফর্মে। প্রফেশনাল ফর্ম কোনটারে বলে জানেন? যে ফর্মটা মার্কেটে অনেক ক্লায়েন্টের কাছে চলতেছে, বুঝেন নাই? এগুলো কিন্তু কপি পেস্ট হয় না, হয় কপি পেস্ট করলেন আপনি কি আপনার নিজের প্রোগ্রাম থেকে করে, হয়তো বা আপনাকে লেখা চেঞ্জ করতে হবে, বুঝেন নাই? ওটা লিখতে লিখতে প্রোগ্রামের মানুষের চাহিদা হতে হতে না অটোমেটিক লেখা বেশি চলে আসে, বুঝতে পারছেন? এখন আপনারা অবশ্যই ভালো করে এই যে ফর্ম তৈরি করতে হবে, ফর্মগুলো তৈরি করলে এখন আমার থেকে আপনাদের বেশি করে কোশ্চেন করতে হবে, বুঝতে পারছেন? আমি তো দেখতে, আমি নিজেই তো আপনাদেরকে কোশ্চেন নিজে নিজে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে কেন এটা কোড দেখাচ্ছি জানেন? তাতে বুঝতে পারবেন যে না আসলে লিখতে হবে অনেক, বুঝেন নাই? আপনার রবট ছবিটা দেখছেন, ওই যে হিন্দি রবট, ওইখানে বলে না ওই যে একটা লোক, যে লোক মানে কি না ওর নাম কি, যে হ্যাঁ সে কিন্তু রবট বানাচ্ছে, আরেকটা আছে না তার টিচার, সে কিন্তু রবট বানাতে পারছে। হ্যাঁ ওইটাই তো সে, সে কি বললো যে রবটে, যে ভিতরে 4 লাখ লাইন, 4 লাখ লাইন কোড লিখলাম, প্রোগ্রাম লিখলাম, এই তার ফল। তো এটা বুঝেন না, এরকম খালি প্রোগ্রাম লিখলেই আপনাকে দরকার মতো, আপনার চিন্তা করতে হবে না যে এত লাইন কিভাবে হলো, দেখবেন যে আপনার কাজ করতে 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 অটোমেটিক কি হচ্ছে, অর্ধেক হইতে হইতে অটোমেটিক হয়ে যাবে। আপনারা যে প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে যতটুকু বুঝলেন, এখন কি আগে থেকে কি এখন প্রোগ্রামিং সম্পর্কে এখন তো মোটামুটি ছোটখাটো তো একটা সফটওয়্যার বানাতে পারবেন না, স্টাডি তো করতে হবে, বুঝলেন নাই? কি প্রবলেম? বারকোডে কি আমরা টেবিল নিব নাকি শুধুমাত্র, তো এটা যেহেতু প্রিন্টের কাজে লাগতেছে, তো আমার তো ডাটা সেভ করে লাভ। শুনেন, ডাটাটা আসবে থেকে, প্রিন্ট যে হবে ডাটা পাবে থেকে, অ্যাসেট মাস্টার থেকে। হ্যাঁ অ্যাসেট মাস্টার তো ডাটা, তো অ্যাসেট মাস্টার ডাটা আনবো, আইনা তো একটা জায়গায় রাখতে হবে, রেখে তারপর না আমার রিপোর্টটা হবে, বুঝেন নাই? তাহলে আপনি যখনই প্রত্যেকটা ফর্মের জন্য টেবিল লাগবে, টেবিল ছাড়া কোনো ফর্ম সেভ হবে না, বুঝতে পারছেন? কোনো ফর্মে টেবিল ছাড়া, আপনি যদি কোনো একটা ব্লকে সব ডাটাবেজ আইটেম নো দেন, দেখবেন তো ওই ব্লকে সেভই হবে না, সে বলবে এটা কোনো ব্লকই না।
তাহলে আসেন এখানে কতগুলো লাইন হলো, 14 পেজ হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এটা যে শুধু এই একটা ফর্ম যদি কেউ নেয়, আপনি যদি নেন, আপনি ভালো প্রোগ্রামার, আপনি তো আপনার রাত দিন সব একদিন পুরো নষ্ট হবে এটা ঘাটায়, লাস্টে বলবেন কি দরকার নাই, নিজে নিজে করে ফেলি। বুঝতে পারছেন? কারণ না স্যার, প্রথম অবস্থায় তো স্যার অনেক কনসেপ্ট স্যার ক্লিয়ার হয়ে যায়। না না সেটা না বলবেন। এমনিতে যদি স্যার কোনো একটা দেখি সফটওয়্যার দেখি, তখনই কনসেপ্ট গুলো মাথায় আসে। এই যে এখন আপনি আপনার প্রতিষ্ঠানের সফটওয়্যার দেখলে বুঝতে পারবেন যে এটা এইভাবে করছে, ওভাবে করছে, বুঝেন নাই? এটা ভুল হয়েছে, আপনি বলতে পারেন যে এটা এইভাবে করলে ঠিক হয়ে যাবে, বুঝেন নাই? জি স্যার। যাক, তাহলে আমাদের আজকে ক্লাসটা হলে এটা আমি পাঠিয়ে দেবো কালকে, ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, বুঝেন নাই? আর একটা কাজ করেন, প্র্যাকটিস করেন, সুন্দর সুন্দর করে ফর্ম তৈরি, এভাবে করে ডিজাইনফুল একটা ফর্মগুলো মেন ফর্ম তৈরি করেন, বুঝতে পারছেন? স্যার একটা করেন স্যার, এফএমবি তে স্যার একটু এখন দিয়ে দিলে ভালো। আচ্ছা আমি মেল করে দিচ্ছি, ঠিক আছে? আমি অ্যাপমিটা মেল করে দিচ্ছি। যাক, তাহলে আমাদের আজকের মতো ক্লাস এখানে আপনারা প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে তাহলে আবার হবে, হ্যাঁ? স্যার ভিডিওটা কালকে দেবনি, বড় ভিডিও তো, বুঝতে পারছেন? আপলোড হইতে একটু সময় লাগে আপনাকে। আমি রাত্রেবেলা দিয়ে দিলে আধা ঘন্টার ভিতরে 15 মিনিট হয়ে যায়, কিন্তু আপনার তো এইচডি পান না, বুঝতে পারছেন? এইচডি পাইতে সময় লাগে, অর্থাৎ সে তো এটা তো ইউটিউব নিজে এইচডি কনভার্ট করে, বুঝতে পারছেন? মিনিমাম সে 1.5-2 ঘন্টা করে, এটাকে কনভার্সন করে, বুঝতে পারছেন? আমি রাতে দিয়ে রাখবো নি বা এখন সকালে পাওয়া যাবে, আমি লিঙ্ক হইলেই পাঠিয়ে দিব নি, হ্যাঁ? স্যার একটু স্যার রাতে দিলে হয় কি স্যার, আমি তো এই যে এখন প্র্যাকটিস করবো, তখন কোথাও আটকে গেলে একটু এফএমবি টা দেখলে বা আমার